এই সূরা 64টি আয়াত রয়েছে। 64টি আয়াত বিভক্ত হয়েছে 16টা মজমুনে। 1 পর্যন্ত একটা মজমুন, 3 পর্যন্ত একটা মজমুন, 5 পর্যন্ত একটা মজমুন, 10 পর্যন্ত একটা মজমুন, 20 পর্যন্ত একটা মজমুন, 22 পর্যন্ত একটা মজমুন, 25 পর্যন্ত, 26, 29, 34, 35, 38, 40, 46, 52, শেষ। কয়টা হইল দেখো তো? ইসমাইল খান কই? ইসমাইল তোমার ফাটা নিচে পিছনে ফাটা দিছে, আয়ো সামনে আয়ো। না পড়লো এই সূরাটা মাদানী সূরা হিসাবে আহকামাতের অভাব নেই, সবই আহকামাত। তো আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। হাযিহি সূরাতুন, ইহা একটি সূরা, সিফাত সূরা। আনজালনাহা, এটা আমরা নাজিল করছি। কোন সূরা আবার নাজিল না করছে? বিশেষ করে এই সূরাটাকে নাজিল করছে। ওয়াফারাজনাহা, এবং অপরিহার্য করেছি, মানে এখানে অনেক আহকামাত ফরজ করেছি। ওয়ানজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, এবং অনেক আয়াত সমূহ আহকামাত সমূহের মধ্যে নাজিল করেছি। লাআল্লাকুম তাযাক্কারুন, সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে। এটা মুকাদ্দামা এই সূরা। দেখছো কারবার কিছুই কিন্তু কয় না, শুধু খালি কইছে করতাছি, করবো, এই করবো, সেই করবো। হাযিহি সূরাতুন, ইহা এমন একটি সূরা যাকে আমি নাজিল করেছি এবং তার মধ্যে অনেক কিছুই অপরিহার্য করেছি এবং তার মধ্যে স্পষ্ট বিধিবিধান সমূহ নাজিল করেছি, সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে। এবার প্রথম বিধান, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। বুঝছো ভাই? জিনাকারী নারী এবং জিনাকারী পুরুষ, জালাদা ইয়াজলিদু, ডোরা মারো, তাদেরকে বেত্রাঘাত করো, কুল্লা ওয়াহিদিন, প্রত্যেককে, মিনহুমা মিআতা জালদা, 100 ডোরা মারো। কত? 100 ডোরা মারো। এই মিআতা জালদা এটা নাইবে মফুলে মতলব, পরিচিত। ফাজলিদু জালদাতা, এটা ছিল মফুলে মতলব। এখন আদত বর্ষে মাঝখানে, মিআতা জালদাতা, 100 ডোরা মারো। শুনছো ভাইয়া? আয় শরাআতু লাকুম ওয়া ফারাজতু আলাইকুম আন তাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনান নুআইনি জানিয়াইনি গায়রাল মুহসিনিনা মিআতা যারবাতিন বিসাইফি উকুবাতান লাহুমা আলা হাযিহিল জারিমাতি শানিআতি। এই অপরাধের কারণে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুকাল্লাফ করেছেন। মুকাল্লাফ ভালো করে বুঝো, কুকুর মুকাল্লাফ নয়। কেন মুকাল্লাফ নয়? কোনো মুকাল্লাফ নয়, তাকে আকল দেয় নাই। এক, হাইওয়ানের দিয়েছে, নক্কু দেয় নাই, নাতেক না। শুনছো? এক। দ্বিতীয় নম্বর, নক্কু না থাকার কারণে সে মুকাল্লাফ না। ইনসান এবং জিন এই দুটোর মধ্যে নক্কু আছে, আকল আছে, সুতরাং মুকাল্লাফ। তাই ইনসানও যখন আকল জায়েল হয়ে যায় তখন সে গায়রে মুকাল্লাফ হয়ে যায়। আবার আকল পাকার আগ পর্যন্ত সেটা মুকাল্লাফ হয় না। এই জন্য ছবির উপরে কোনো হুকুম নাই, রোজা নাই, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, কিছুই নেই। কেন? আকল কি করে না? পাকে নেই, কাঁচা আকল। আবার শেষ বয়সে যে মাটু হয়ে গেছে, ব্রেন দুর্বল হইয়া এখন কিছুই চিনে না। লিকা লা ইয়ালামু মিন বাদি ইলমিন শাইআ, শুনে গেছে, সেও মুকাল্লাফ নয়, সেও মাসুম। বুঝতে পেরেছ? তাহলে মুকাল্লাফিয়াতের মূল বিষয়টা হলো আকলের সাথে। আকল শুধু আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে আর দানবকে দিয়েছে, জিনকে, এছাড়া কারো আকল নেই।
বাকি জিনের ফেরেশতার আকল আছে। বাকি ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোয়াতের পাওয়ার দিয়ে বানাইছে, খায়েশাত নেই। 100% তোয়াত, খায়েশাত নাই, মাইলানি নেই। এরা খালি আবাদত দিকে মাইলান। এরা খানাও খায় না, এরা তসবি খায়, জিকির আজকার খায়, নেক কাম খায়। এটি তাদের জীবনের খাদ্য। আমরা যেমন খাদ্য খাওয়ার জন্য পাগল হয়ে যাই, এরা তসবি পড়ার জন্য পাগল হয়ে যায়। বুঝতে পারেন না? এরা তসবি করে ক্লান্ত হয় না, শক্তিশালী হয়। আর আমাদেরকে দিছে খায়েশাত, আবার কিও, আবার নফসানিয়ত। নফসানিয়ত দিয়েছে, আবার তোয়াত দিয়েছে। আলহামা ফুজুরাহা তাকওয়াহা। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা মুআখাযা করবেন। কেন? আমাদেরকে আল্লাহ কাসেব বানাইছেন এবং কাসবের তমিজ করার ক্ষমতা দিয়েছেন। এই তমিজ করার কারণে ইনসান তার খায়েশাতটা কোথায় পুরা করবে এটা জায়গা ঠিক করে দিয়েছেন। এই জায়গায় করলে এটার জন্য শাস্তি ভোগ করতে হবে। এবার শাস্তি ভোগ কি? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আযবানা লি বা মাইনা শাফাতাইনি ওয়াল ফাখিজাইনি আযমানতু লাহুল জান্নাহ। যিনি কি 2 ঠোঁট এবং 2 রানের মাঝখানে আমাকে জামানত দিবে হেফাজতের ব্যাপারে, আমি তার ব্যাপারে জামানত দিলাম, গ্যারান্টি দিলাম, তাকে জান্নাতে পৌঁছাবো। তাহলে এটা অনেক বড় একটা বিষয়। এই জন্য যখন থেকে বালেগ হয় তখন থেকে এটা আসা শুরু করে শরীরে। বালেগ হওয়ার আগে আসে না। এটা আলাদা একটা শরীরের মধ্যে আলাদা ভিটামিন বা শক্তি। আবার বয়স হইলে আস্তে আস্তে কমতে থাকে, আবার শেষ হয়ে যায়। এইটা বয়সের আগে মাইলান থাকে, কিন্তু খায়েশাত থাকে না। বয়সের শেষে মাইলান থাকে, খায়েশাত থাকে না। অর্থাৎ সাধ্য থাকে না, স্বাদ থাকে। সাধ্য থাকে না মানে শরীরে আর কুয়াত থাকে না। যেই ভিটামিনটা হওয়ার কারণে, যেই শক্তিটা কুয়াতটা হওয়ার কারণে খায়েশাত গালেব হয়, সেই কুয়াতটা শরীরে পয়দা হয় না। পরে 55, 50, 40-এর পর থেকে ডাউন হওয়া শুরু করে। ডাউন হইতে হইতে যত বয়স বাড়ে, যত দুর্বলতা বাড়ে, তত কমতে থাকে, একটা পর্যায়ে যায় জিরোতে চলে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত হয়। তখন আর গুনাহ করার খায়েশাত এটা থাকবো মৃত্যুর আগ পর্যন্ত, কিন্তু সাধ্য নাই। এই সাধ্য না থাকার কারণে তার গুনার দিকে মাইলানটা হয় না। যখন এই খায়েশাতে ধাক্কা দেয় তখন কই কি করবি, তুই তো জানি বলে মাজুর। এই মাজুরতের মধ্যে পৌঁছাটা এটা আল্লাহর খাস রহমত। তখন তার ইবাদতের দিকে মাইলান হয়। এই জন্য আল্লাহ আবার বুড়া বয়সে গুনাহ করলে এর আবার শাস্তি বেশি। তোরে আমি বাঁচাই দিলাম, তুই আবার এই গুনার দিকে যাসকে, তোর কেমন খারাপ, তো অভ্যাস, তোর তবিয়ত খারাপ। এই জন্য আপনাদের এই বয়সটা এটা উত্তাল বয়স, মাতাল বয়স। মূল পরীক্ষাটা এখানে। আমাদের আহলে ইলম উলামায়ে কেরাম ওনাদের ইফাত মুকদ্দম। এই জন্য প্রয়োজন হলে বিয়ে করা। এটা 3টা স্তর। একটা হলো ফরজ, একটা ওয়াজিব, একটা সুন্নত, একটা মামনু। যদি জিনার মধ্যে উকুহার কাসির ইহতিমাল থাকে, গালেব থাকে, তাহলে তার কুওয়াতে বা আছে বোঝা গেল, এবং এটা গালেব, এবং তার নফাকা সুকানা দেওয়ার ক্ষমতা আছে, তাহলে তার জন্য বিয়ে করে নেওয়া ফরজ। কুওয়াতে বা আছে অনেক, কিন্তু নফাকা দেওয়ার ক্ষমতা নাই, তাহলে সে রোজা রাখবে, লাগাতার রোজা রাখবে। যদি 1-2 রোজায় কাম না হয়, লাগাতার রোজা রাখতে রাখতে একেবারে শরীরে যত শক্তি আছে সব শক্তি বের করে। ওই যে কয়েকদিন আগে বলছিলাম বাদিরে পায়খানা করাইছিল, এরকম 2-1টা ওষুধ খাইলেই চলবো, সব ক্লিয়ার যাবে, একদিনের মধ্যে সব শেষ। এরপরে এরা দৌড়ালে আটন লাগবে। এর তো ওই যে সাধ্য শেষ, স্বাদ থাকবে, স্বাদ মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, সাধ্যহীন করে দেওয়া শরীরকে। ওই যে যদি কারো ওইভাবে না হয়, রোজা রাখলো তার পরিস্থিতিতে ওঠে, তাহলে তার জন্য রাস্তা ওইটাই। সে 2-4 বার বাথরুম পাতলা করে হইলেই বাস শরীর থেকে সব রস বেরিয়ে দেবো গা। এরপরে আর তার শরীরে মনের মধ্যে আর খায়েশাত আসবে না। আরেকটা হলো শক্তিও আছে, আবার
নাফাকাতও আছে। গালিবে গুমান না, তবে কোনো কোনো সময় গুনার দিকে মাইলান পয়দা হয়, তাহলে সে বিয়ে করে নেবে। হ্যাঁ, এতেদালের সাথে আছে, নফাকাতও আছে, সুন্নত। মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে না করার ব্যাপারে ওয়াইদ রয়েছে, বিয়ে করার ব্যাপারে উৎসাহ রয়েছে। সুতরাং বিয়ে করা মানে প্রত্যেকে যার যার নিজস্ব একটা পেশাব করার জায়গা ঠিক করা। এই জায়গায় পেশাব করলে গুনাহ হবে, আর জায়গা মতো পেশাব করলে সওয়াব হবে। সুতরাং এটা নেকাহ সুন্নত। নেকাহ কেন করতে হয়? নেকাহ করতে হয় ইফফতের কারণে, নিজে গুনাহ থেকে বাঁচানোর জন্য, সালামতের জন্য, নসলের জন্য। 3 কারণে বিয়ে করতে হয়। নিজেকে গুনাহ থেকে বাঁচানো 1, 2 নম্বর হলো সালামত, এই যে গুনাহ থেকে বাঁচানো, এটাই তো সালামত। 2 নম্বর হলো নসল, 3 নম্বর হলো সুকুনা, লিয়াসকুনু ইলাইহা। যে সে বিয়ে করলে তার সমস্ত পেরেশানি দূর করার জন্য স্ত্রীর কাছে গেলে পেরেশানি দূর হয়ে যায়। এবং এই মাতৃজাতিকে এটা বানাইছে এইভাবে। আমরা তো বিয়ে করি নাই, তো মার কাছে গেলে এটা হয়ে যাবে, বোনের কাছে গেলে হবে। হ্যাঁ, আবার হুজুর তাইলে অন্য নারীর কাছে যাব, তো সেখানে আবার জ্বালা বাড়বে। জ্বালা বাড়ার পরে কি হবে? এই জিনার মধ্যে মুবতলা হবে। এটা হলো মূল টার্গেটটা ছিল। সুতরাং যাদের ছাত্র অবস্থায় বিয়ে করলে হুজুর কি হয়, ছাত্র অবস্থায় বিয়ে করলে কি হয়, এটা আমার খাওয়ার দরকার নেই, এটা আপনাদের চোখের সামনে। অস্থিরতা পয়দা হয়, তাই না? কারণ যখন তোমার 2 পাও যেথায় খুশি তথায় যাও, যখন তোমার 4 পাও হাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। তো এই মাসউলিয়তের মধ্যে আসতে হয়। তার অভিজ্ঞতা তাজরিবা একই কথা। শরীর খারাপ এ যাইতে হইব, এই খারাপ হয়ে যাইতে হইব, মনে জ্বালা উঠছে তা যাইতে হবে, মানে কোনো নেই আর কোনো। এরপর আবার আল্লাহ তাআলা নারী জাতিকে বানাইছে চুম্বকের মতো। চুম্বক যেমন অন্য লোহারা টাইনা লয়ে যায়, এরকম টানতে থাকে। হ্যাঁ, আবার চোখের মধ্যে দিছে পানি, জোয়ার, এই কইতে না কইতে চলতে পানি বেড়ে যায়। শুনছ, এটা হলো এক আজীব কুদরতি নিজাম। কেন দিছে? তানাসুলি, নসল লাগবেই। আর নসলের জন্য আল্লাহ তাআলা এইভাবে বৃক্ষ তৈরি করেছে। এই বৃক্ষতে ফল আসবে, ফুল আসবে, সুন্দর সাজবে। হ্যাঁ, বৈশাখের সাজে সাজবে, এরপরে তার মধ্যে ফল হবে। আমরাও একটা গাছের ফল, এইভাবে কিয়ামত পর্যন্ত ফল চলতেই থাকবে। এটার মধ্যে ইফফতের দরকার। ইফফত বুঝো নাই ভাই? ইফফত বুঝো নাই? একটা নারী যদি পবিত্র থাকে, একদম আখলাক আমালে পবিত্র থাকে, তার দাম অনেক বেশি। আর একটা নারী চরিত্রহীন থাকে, সামাজিকভাবে তাকে কেউ মূল্যায়ন করে না, পারিবারিকভাবে কেউ মূল্যায়ন করে না। এই পারিবারিক নারীর মর্যাদা, নারীর ইজ্জত বজায় রাখার জন্য আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করেছে। তাহলে শাস্তিটা মূলত ভাবে শাস্তি নাকি সংরক্ষণ? সংরক্ষণ। এই সংরক্ষণ শুধু খালি নারীর ক্ষেত্রে ঝামেলা মনে হয়, মালের ক্ষেত্রে তাহলে চুরিরও অনুমতি দিয়ে দাও, যে চুরি করলে কোনো সমস্যা নাই, তোমার মা টাকা লয়ে যাবো, তুমি কিছু করতে পারবে না। তো মালটারে তুমি মাল মনে করছো, আর নারীর মাল মনে করো নাই। নারী তো প্রধান মাল, যেখান থেকে বনি আদমের প্রজনন হবে, তো লক্ষ 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 হাজার হাজার কোটি কোটি সন্তান আসবে। তো মা যদি খারাপ হয় তো মেয়ে তো খারাপ হবে, মা যদি খারাপ হয় তো ছেলেও তো খারাপ হবে। তখন এই ছেলে বা এই মেয়ে আগামী প্রজন্মকে খারাপ করে দিবে। পরবর্তীতে এই পৃথিবীতে সৎ এবং ভালো কোনো লোক পৃথিবীতে থাকবে না। এই জন্য আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে এই বিধানটা দিয়েছেন, আযাবান না রাহমাতান। এই বিধানটা পাঠানোর আগে কতটি কথা বলছে। শোন, এই যে একটা সূরা আছে, সূরাটা আমি বিশেষভাবে নাজিল করেছি এবং এর মধ্যে অনেক কিছু ফরজ করেছি। এই জন্য যাতে করে সম্ভবত তোমরা এটা শুনে ওয়াজ গ্রহণ করতে পারবা। এবার ওয়াজ দিল, প্রথম ওয়াজ, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি মুহসিনাত না হয়, বিবাহিত না হয়, তাহলে তাকে 100 ডোরা দাও। এখন দেখো, এখানে কিন্তু মতলকাত বলেছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। এখানে কিন্তু মতলকাত আসছে, বুঝে নাই কিছু। কিন্তু আমি আবার মাঝখানটা কইলাম
যদি মোহসেনাত না হয়, আয় গাইরা মোহসেনি না। এই গাইরে মোহসেন আমি কোথেকে লাগাইলাম? এই কয়েকটা লাগাইছি। মতলব এখানে আয়াত বলেছে, মতলব লাগাইছি কোরআনের অন্য এক আয়াত দ্বারা। আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতের সামনে আসতেছে। মুহসেনাতের জন্য এই বিধান না, মুহসেনাতের জন্য হলো রজম। কি? কিন্তু রজমের আয়াত কোরআনে নাই, দেখছেন? তো কোরআনে না থাকলে গিয়েছে, এটা হুকুম রয়ে গেছে গা, তিলাওয়াত মনসুখ হয়েছে। কারণ ওটা দেখছেন যে মনসুখের কয়েক প্রকার আছে, এর মধ্যে এক প্রকার হলো কি মনসুখ। কে বলছিল মনসুখ? আপনি বলছিলেন। আচ্ছা, তা আপনারা আর পড়বেন না, খালি হাই পড়বো। পড়ছেন আপনারা? একদম পরিষ্কার কথা। আল বুরহান ফি উলুমুল কোরআন ভালো করে পড়েন, আপনি একজন পাক্কা মুফাসসির। তাফসীরের আকসার কথা, তাফসীর কি আপনি করতে হবে, এটা সব কথা এখানে চলে আসছে। মুখতাসিরান কিতাব, এটা শুনছি ঢাকা ইউনিভার্সিটিতে দেখতেছি, এটাকে দাখিল নেশাব পড়া যাবে কিনা শুনছেন এবার? তো বাঙালি আছে না, বাড়ির গরু গাটার ঘাস খায় না, বাড়ির গরু গাটার ঘাস খায় না, বুঝতে পারছেন তো? এরকমই। এটা নেশাব হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, এর মধ্যে একটা মুখতাসের হইতে হয়, আবার জামে হইতে হয়। তো এটা মুখতাসের জামে। উলুমুল কোরআন অনেকেই লিখছেন। আমার খুব বুঝে বললাম আফসোস যে আরবিটা থাকলে আরো ভালো ছিল, আরবিটা অনেক উন্নত মানুষ করছিলাম। কি পাগলে পাইছে, দুইটা বস্তার মধ্যে আমি ফালাই দিলাম, ফালাই দুইটা রদ্দি। ওইটা থাকলে জাল লাইনের জন্য সবচেয়ে উপযুক্ত একটা কিতাব হইতো, ছাত্ররা ফায়দা নিতে পারতো। বাংলা কিতাব তো আবার আরবি করে দেবো না, অসুবিধা নেই, একই অনুবাদ হয়েছে আর কি। কিছু বেশি ছিল থাকলো, ওইটা ওটা গেছে, এখন হাওয়ায় গেছে। আর মনে হচ্ছে ওই দোকানে যায়, সারা দেশের দোকান যায় খুঁজি যে আমার কিতাবটা আছে, পাওয়া তো যাবে না, ফুরে লাইছি, আনারে পানির সাথে মিশে আবার কাগজ বানায় ফেলছে। তো ইলিম কখনো ফেলতে নেই রে বাবা। একটা লেখা লিখতে কত কষ্ট লাগে, এই যে যারা কয়েকজন লেখতেছে হ্যাঁ জিগাও কি কষ্ট লাগে। পড়তে বলতে তো মুখ দিয়ে কইলে বেরিয়ে যায়। লেখা এরকম না, লেখা অনেক কষ্ট। বিশেষ করে গাইবি সাইকে উঁচুতে আনা, ইনশা করা, আগে থেকে ছিল না, ওইটা তৈরি করা এরপরে এটাকে মজবুত বানানো অনেক কঠিন। পুরাটা সাই গায়েব, তাসাউর তসদিক করে চিন্তা ভাবনা করে তাকে উঁচুতে আনতে হয়, অনেক কঠিন। মেধা লাগে, চিন্তা লাগে, চিন্তা চেতনা লাগে, আগে থেকে মালুমাত লাগে, এরপরে ভাষা লাগে, এরপরে এটা আসে। যে এক একজন লেখক, তারা যে লিখে গেছে এতগুলা কিতাবপত্র, জীবন শেষ করে ফেলছে না। ইমাম মুসলিম রহমতুল্লাহ বলে রাত্রে ঘুমাই নাই, দেখছেন কি? আর ইমাম বুখারী তো আরো চেতা, আরো চেতা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কবরের থেকে সুগন্ধ বেরিত, শুনছেন তো? সারা দুনিয়া সবাই যাইতো, মকবুল মানুষ যাই এতটুকু মারি লয়ে যেত, তারপর রুখান আনতে আনতে পাও বাড়িয়ে যেত গা, পাও দেখা যেত, পাও সোজা রয়ে গেছে, সাদা মানুষের পাও, 100 বছর পর্যন্ত, শুনছেন নি? এরপরে সকাল থেকে বিকাল পর্যন্ত খালি মাটি খামড়া খাবড়ি। তো সরকার রাত্রে মাটি দিয়ে পাহাড় বানাই দিত, ট্রাক দিয়ে মাটি দিয়ে একদম উঁচা করে রাখতো, সকাল থেকে মানুষ যাইতো আর পাহাড় মাটি লয়ে যেত গা, রাত্র পর্যন্ত পাও বাড়িয়ে দিত গা, শরীর বা হাত বাড়িয়ে দিত, আবার মাটি দিত। এইভাবে দীর্ঘকাল থাকার পরে এক বুজুর্গ গেছে, যা দেখছে তো শিরকের আড্ডাখানা হইব, কদিন পরে মানুষ পূজা করবো, সিজদা করবো, পরে আল্লাহর ওলি কি কি পুইরা একটা ফু দিছে, বাস শেষ, সুগন্ধি শেষ, আস্তে আস্তে ভিড় জমা শেষ, কেরামতি শেষ। এরপরে সরকার এটারে এত মানুষ যায়, তো বসার জায়গা দরকার, পানির জায়গা দরকার, বাথরুম দরকার, একেবারে সুন্দর করে পার্ক বানাই দিছে, ফুল গাছ লাগায়া সুন্দর করে। এত আপাতত নিয়তে দিছিল, ভালো নিয়তে, যে মানুষ আসে তো মানুষ পানি পায় না, মানুষ বাথরুম করতে পারে না, তো এই জন্য সুন্দর সিস্টেম করে দিচ্ছে। এখন এটা পর্যটন এলাকা হয়েছে, এখন এটা পর্যটন, হাজার হাজার মানুষ যায়। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এত বড় ব্যক্তি হওয়া সত্ত্বেও ওনার এই সৎকার জারিয়াটা জারি থাকে নাই। কেন জারি থাকে নাই? ওখানে মাদ্রাসা কায়েম করে নাইনি। উনি মরার পরে ওই জায়গাটার মধ্যে দর্শক হাদিস চলছে দীর্ঘদিন পর্যন্ত,
কিন্তু বাকায়দা দারুল উলুম দেওবন্দ যেমন একটা আম দরসগাহ হিসাবে সারা পৃথিবীতে রয়েছে, এটা হয় না। এই জন্য এটা এখন বন্ধ হয়ে গেছে। এই জন্য আমাদের মাদারেসগুলো আম থাকতে হবে। এই যে শেখ আবু তাওয়ামা নাম শুনছেন? কে কে শুনছেন দেখি? শেখ আবু তাওয়ামা হলো ভারতবর্ষের মধ্যে, মহাভারত বা পূর্ব এশিয়ার মধ্যে সর্বপ্রথম মুহাদ্দিস, যিনি বিশাখা রাজধানীর পাশে সোনারগাঁ গ্রামে, কই সোনারগাঁর মানুষ কই আয় হায় রে নাই, এই সোনারগাঁতে আবু তাওয়ামা বুখারীর দর্শ দিতেন, হাদিসের দর্শ দিতেন। তাসাউফের ইমাম ছিলেন, হাদিসের ইমাম ছিলেন। ওনার জীবনী পড়ে দেখেন, আছে, আমিও লিখেছি ইসের মধ্যে, ইনসার মধ্যে। শেখ আবু তাওয়ামার খানকা আছে এখনো, সময় পাইলে যায় ঘুরে দেখে এসে। ওনার মাটির নিচে যে খানকাটা ছিল জিকির করতে, ওইটাও আছে। ওনার লাইব্রেরি যেটার মধ্যে তিনি কিতাব রাখতেন, ওই 10 কাটাও এখনো আছে। 10 কাটা ভেঙে গেছিল, ওর পরবর্তী যারা মুদারিস ছিল তারা ওটা সংস্কার করেছে। ওনার কবর আছে, ওনার শাগিরদেরও কবর আছে। 100 বিঘা জমি বিশাখা রাজধানীর রাজা এটার জন্য বরাদ্দ দিয়েছিলেন। সেগুলা তার নসলে যারা ছিল পরবর্তীতে তারা নিজের নামে এটা করে নিছে। একজন তার ক্ষয় পুরুষ পরে 700 শতাব্দীর মনে হয়নি, 700, এখন তো 1400, আর 700 বছর আগে ওনার বংশের একজনের পাইলাম, সে ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষক। জীবনী লিখছিল, জীবনটা আমার দিছিল। আমি আবার তার মহব্বত করে 500 না 1000 টাকা হাদিয়া দিলাম। আমার কি আর দিলাম, মহব্বতের, এটা মহব্বতে দিছি। আপনি তো মালদার মানুষ, প্রফেসর মানুষ, পরে ঘরের থেকে যাই বইটা এটা দিছে আমার হাদিয়া। এই জন্য আপনি আমার পূর্বপুরুষের জীবনী। ওই বাড়ির একটা দেওয়াল এখনো আছে, শুধু দেওয়ালটা আছে, একটা দেওয়াল, একটা সাইড, 700 বছর আগের দেওয়াল, ওই একটা দেওয়াল আছে এখনো। ওই দেওয়ালটা ভাঙতে দেয় না, এটা চিহ্ন হিসাবে রাখছে। এই যে আমরা একটু দেখলাম, ভালো লাগলো যে এই দেওয়ালটার ভিতরে হযরতের জীবন ছিল। খানকার ভিতরে গেলাম, নিচে নামলাম, দেখে আসলাম। বাচ্চাদের একটু নিয়ে গেছিলাম, তো ঘুরতে গেছিলাম নানির বাড়িতে, আমার নানির বাড়িতে। তাহলে বাচ্চারা ঘুরে এসে রাত্রে অভিমত করছে যে আবু আজকে সারাদিনে যত জায়গায় গেছি, এতে সবচেয়ে বেশি ভালো লাগছে হলো শেখ আবু তাওয়ামার জিয়ারতে, মনটা শান্তি হয়েছে, দিলটা শান্তি হয়েছে। আবার যাওয়ার আগে ইতিহাস পড়ায় নিছি, ওনার পরিচিতি সবকিছু। তাইলে এতে করে আরো মানসিক প্রশান্তি লাভ করেছে। ওনারা যদিও মাটির নিচে শুয়ে আছেন, কিন্তু জীবিত। হাদিসের এত বড় ইমাম ছিলেন যে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন তৎকালীন। হাজারো হাজারো ছাত্র এখান থেকে ইলমে হাদিস হাসিল করেছে, বুঝতে পেরেছেন? তো ওনারা আমাদের পূর্বপুরুষ, আল্লাহ ওনাদেরকে আলা মাকাম নসিব করুক। আমাদেরকে আল্লাহ তাআলা ওনাদের জায়গার মধ্যে স্থলাভিষিক্ত করে দেবে। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই মাপের বুজুর্গ ছিলেন, শুনছেন ভাই? ইলম হেফাজত করেছেন ওনারা, এলেমের পিছনে জীবন বিলীন করে দিয়েছেন। এই ওনাদের জীবনী পড়লে তখন নিজের ভিতরে একটা শক্তি আসে, আমিও তাদের মতো হব। তো তাদের মতো হলে কি করতে হবে? ওনারা যেভাবে জীবন কাটাইছেন আমি ওইভাবে জীবন কাটাবো। কথা বুঝাইতে পারছি ভাই? তখন আপনি আপনার চলন ধলন, আপনার উঠা বসা, আপনি আস্তে আস্তে ওইদিকে চলে যাবেন। আর আপনি খালি দেখবেন অমুকে খাইছে আর মোটা হয়েছে, আমিও খাবো আর মোটাও। অমুকে মোবাইল ব্যবহার করছে, দামিটা আমি তার সাথে দামিটা করবো। পরে বায়না ধরবেন, বাবার লগে মার লগে আমার মোবাইল কিনা দাম লাগবো। পরে আপনি মোবাইলের নেশায় আসক্ত হইয়া এলিম থেকে বঞ্চিত হবেন, গুনার ময়দানে ঢুকবেন, খারাপ মানুষের সাথে সংস্পর্শ হবে, রিলেশন হবে, কত কিছু হবে। পরে আপনি সোজা রাস্তা ছায়া বেকার রাস্তায় চলে যাবেন। ওই রাস্তাটা খারাপই খারাপ, ভালো না। বুঝাইতে পারছি ভাই? এই জন্য নিজের জীবনকে গড়ানোর জন্য সালেহীনের সোহবতে আসেন। এবং এই যুগে তো আমি বলবো যে এই যুগে নিজেকে ভালো চলাইতে হলে, ভালো করতে হলে যে কোনো বুজুর্গের কাছে বাইর হয়ে যাওয়া, নিজেকে একটা বন্ধনের ভিতরে ফেলানো, যে আমি আর আমার জীবনটা খায়ের সাথে ভিতরে চলাবো না, আমি একজন যে কোনো ভালো মানুষের পরামর্শ অনুযায়ী চলবো।
নিজেকে যদি কারো হাতে, ভালো মানুষের, সচেতন মানুষের হাতে সুপুর্দ করে দেওয়া যায়, তাহলে তার জীবন সুন্দর হয়ে ওঠে। আর যদি নিজেকে খায়ের সাথে রশি লিয়ে চলে, তাহলে খায়ের সাথে রশি কাবুতে আনার মতো ক্ষমতা আপনাদের বয়সে নাই। আর যারা নাকি এই বয়সে করবে না, তো বুড়া বয়সে তার খায়ের সাথে পরিমাণ আরো বেড়ে যায়। শুনছেন? তখন একেবারেই সম্ভব নয়। ওই সময় তবিয়তে পরিণত হয়ে যায়, খায়ের সাথটা তবিয়তে পরিণত হয়ে যায়। তবিয়তে পরিণত হওয়ার কারণে সে কোনোভাবেই ছুটতে পারে না। এখানে অবাক লাগে, বুড়া বুড়া মানুষ গুনার মধ্যে মুক্তারা। আরে ভাই, তোমার তো এখন সাধ্য নাই। সাধ্য না থাকলে স্বাদ পুরো আছে। তখন কি করে, সে একদম বড় বড় গুনার মধ্যে মুক্তালা হয়। বড় বড় গুনার মধ্যে 80 বছর বয়স হয়েছে, 90 বছর বয়স হয়েছে, তারপরে সে অবৈধ কাজ করে। কেন? খায়ের সাথে গালে হইতে 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 খায়ের সাথে তার গালে হয়েছে। এই জন্য আপনারা ছাত্র ভাইয়েরা, আপনারা যে কোনো, আপনার কাছে যারে ভালো লাগে, আপনি ইস্তেখারা করেন 7 দিন। ইস্তেখারা করে রাত্রে শোয়ার সময় বা এশা নামাজের পরেই নামাজটা পড়ে নেবেন 2 রাকাত ইস্তেখারা নিয়ত করে। এরপরে রাত্রে শোয়ার সময় বলবেন, আল্লাহ, আমার জীবনের লেগাম তোমার হাতে, আমি তোমার কাছে সুবর্দ করে শুইতেছি। আমার যার মাধ্যমে তোমার পর্যন্ত পৌঁছা সহজ হবে, এরকম একজনকে আমাকে দেখায় দাও। আমি তার পদাঙ্ক অনুসরণ করে আমি তোমার পর্যন্ত পৌঁছতে চাই। কারণ রসুল কেন পাঠাইছেন? রসুলের পথ ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এইভাবে বড় আবেগের সাথে আল্লাহরে কইয়া রাখতে ঘুমা। এরপরে দেখবেন সকালে আপনার ইনকেশাফ হয়ে গেছে যে অমুকের মাধ্যমে আমার রাহবরি সম্ভব হবে, অমুকে আমার ইসলাহ করতে পারবে। তখন আর কোনো কথা নাই, না করে স্বাভাবিকভাবে। আমাদের তরিকাটা এটা। কারণ এটা একটা বুঝাতো, নিজে জান্নাতে যাওয়া কত কঠিন, আবার আরেকজন লইয়া যেতে বড় ঝামেলা। শুনছেন? এই জন্য আমাদের বুজুর্গানের দিন, আকাবের দিন, ইনিরা আমভাবে বায়াত করতেন না। সলমনাই হিসাব পরে কে ইনিরা এহসান করে, এই কে কে বায়াত হইবা, এবার ফাঁকরি ফালাই দিয়া হাজার হাজার বাইক। কোন মুড়িদে কি করে না করে এই খবরটা বলে, চুরি করে না, বাটপারি না কি করে, তবে আকসার মানুষ ভালো হয়ে যায়। এই আকসার মানুষ যে ভালো হয়ে যায়, এইটার মনে মনস্থ করে এহসান তারা বাইর করে। এটা উম্মতের উপরে একটা এহসান করে। কথা বুঝতে পেরেছো ভাই? তো এইভাবে অনেকেই করে, আগে করতো না, এখন করে। মাওলানা মাহমুদ আজম সাহেব বললাম, হুজুর, মানুষ বাইত হইতে চায়, আপনি সামনে হইতে পারেন না, ডরে, আপনি আমভাবে বাইত করেন। তো এইবার আমি ওখানে বসা ছিলাম, পরে বললাম, পরে বাইত করলো আমভাবে। এই 2 বছর আগে ফরিদাবাদ মাদ্রাসায় আমার আব্দুল কুদ্দুস সাহেব হুজুর আমভাবে বাইত করতেন না। পরে বললাম যে, হুজুর, মানুষ আপনার কাছে আইসা তো বাইত হইতে পারে না, পারবেও না, ছাত্ররা চলে যাবেও, ছাত্র বাইত করে নেন। পরে এজাজত দিল, বাইত নিল। ঠিক আছে, বাইত নিল। বাইত নেওয়া মানে জিম্মাদারি নেওয়া। তো আপনাদের জন্য আমি একটা সহজ রাস্তা বলে দিলাম, ইস্তেখারা করেন আজকে থেকে। শুনছেন? এটা এমন যে, মনে করেন আপনি বিশাল বড় একটা সমুদ্র পার হবেন, তো আপনি কি করছেন, একজন দক্ষ মাঝির নৌকার মধ্যে দুইটা বইছেন। এবার মাঝি আপনারা ধাক্কাইতে ধাক্কাইতে লয়ে যেতেছে। তা আপনি কি টেনশন, আপনি খালি বই রয়েছেন। আর ওইবারে নেওয়ার জিম্মাদারি কার? মাঝি। একদম সহজ। আর যদি আপনি করেন না, আমি নৌকা চালায় যাবো, ওইবারে আপনার নাই দক্ষতা, সমুদ্রের মাঝখানে গেলে মাথা ঘুরে আপনি ঘুরে যাবেন না, নৌকাও শেষ, আমরাও শেষ। এই জন্য এটা সহজ রাস্তা, অতি সহজ রাস্তা। আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক আতা ফরমান। চলেন ভাই। তো সুতরাং এই আয়াত, আল্লাহু আকবার, এটা মুহসানাতের ব্যাপারে। যারা নাকি গায়রে মুহসানাত, যাদের বিবাহ হয় নাই, তাদের জন্য 80টা দোয়া দিবে। তাখুজুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহি মিয়াতা জালদা ওয়ালা তাখুজকুম আখাযায়কু তাকুম রাফাতুন রাউকুম থেকে রাফাতুন, দয়া তোমাদের যেন মনের মধ্যে দয়া না আসে, ফি দীনিল্লাহি আই ফি আহকামিল্লাহি, আল্লাহর আহকাম প্রতিষ্ঠা করতে যায়া তোমাদের অন্তরের মধ্যে তো দয়া না এসে পড়ে। লা তাখুজুম বিহিমা রিক্কাতুন ওয়া রাহমাতুন ফি হুকমিল্লাহি তাআলা ওয়া তুখাফফিফু যারবা আও তানকিসুল আদাদা
বল আউজিউহুমা দরবান, যে তোমাদের যেন আহকাম আদায় করার ব্যাপারে দয়া না আসে। আহারে মেরা পোলা, এই পোলারে মাইর দিলে মরি যাবো গা, আচ্ছা ঠিক আছে 80টার জায়গায় 40টা দিয়ে দাও, হ্যাঁ এইটাও করা যাবে না। আচ্ছা ঠিক আছে এত জোরে মায়ের চোটে পোলা মরি যাবো গা, তাহলে একটু জরবটা আসান করে দাও, আস্তে করে মারো না, এটাও করা যাবে না। আবার এত রাজার পোলা আম সমাজের মধ্যে তারা দিলে এর বেয়াজ্জতি হইব, রাজার বেয়াজ্জতি হইব, না তাও পারো না, আলানিয়াতান একদম খোলা জায়গার মধ্যে দাও। তাইলে ফাতাবিরু ইয়াউল আবসার, অন্যরা কি করবো, হ্যাঁ উপদেশ গ্রহণ করবে। আসলে তাজিব উদ্দেশ্য না ইসলাহ উদ্দেশ্য? তো ইসলার জন্য কয়েকটা রাস্তা আছে, এর মধ্যে একটা রাস্তা হলো এটা যে সবার সামনে শাস্তি হইতে হবে, তাহলে অন্য যারা আছে তারা কি হয়ে যাবে, সোজা যাবে। এই জন্য সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হয় আমেরিকাতে, আর সবচেয়ে কম নারী ধর্ষণ হয় সৌদিতে। আচ্ছা তাহলে ফলাফল বের করো, তাহলে কি নারীকে স্বাধীন চলতে দেওয়ার মধ্যে নারী নিরাপদ, না নারীর পর্দার ভিতরে নারী নিরাপদ? পর্দার ভিতরে নিরাপদ। শাস্তি না দেওয়ার ভিতরে না শাস্তি দেওয়ার ভিতরে? কিন্তু অলেকিন কলমদর কাফে দুশ্মনাস, এক বেটায় শয়তানের ছবি আঁকতেছিল, বিশ্রী ছবি আঁকার পরে শয়তান পিছনে দাঁড়ায় কয়, কলম তো তোমার হাতে, আমার হাতে থাকলে আমিও তোমার ছবিটা কেমন করে আঁকতাম। বুঝে নাই এখনো? এটা শেখ সাদি পরে কবিতার মধ্যে আনছে, অলেকিন কলমদার কাফে দুশ্মনাস, কলমটা কার হাতে? দুশ্মনের হাতে। সেই জন্য এত খারাপ এত খারাপ এত খারাপ এত খারাপ। এই যে কিছুদিন আগে এই যে ড্রামের যে অনুষ্ঠান হলো, ড্রামের অনুষ্ঠান হলের মধ্যে যাইতে দিব না, ব্যাগ যেতে দিব না, ব্যাগটি বাইরে রাখছে, সেকেন্ডের মধ্যে ব্যাগটি সব চুরি হয়ে গেল। সেকেন্ডে হাজার হাজার গাড়ি চুরি হয়, বুঝছেন? তো সুতরাং রাজার থেকে প্রজা পর্যন্ত সব হইল চোর। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ বলছেন, আমাদের দেশে মানুষ জুতা চুরি করে, হেলিকা করে চোর, আর এরা দেশ চুরি করে লাগবে। এরা চোর না, এরা চোরের সর্দার। এই জন্য মাইর খায় কে? চোরে। মাইর খায় না কে? সর্দারে। বুঝছে না? এখন সাধু সাধন লেগে কইছে, আমি কি খাই না? দুধ খাই না। দুধ খাওয়া কি? এই হারাম কয়দিন থাকবো, আবার যে বদনামটা যখন যাবো গা, তখন আবার শুরু করবো খাওয়া। এই কয়দিনই যাক না, তারপরে আমার কাছে সবচেয়ে অবাক লাগে, বাড়ি গো মামা তো মুসলমানের বলা, ও 2 গোষ্ঠী আগে মুসলমান ছিল, চেহারার মধ্যে ইসলামের ছাপ রয়ে গেছে তার মধ্যে এখনো। সেও কত বড় বড় অপরাধ গুলা করে গেছে। তার মানে হলো ওখানকার রাজা হইলেই এই কাজটা করবে। আর আল্লাহর কোরআনের কথা কি মিথ্যে হতে পারে? লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ। আল্লাহর কালাম, যেটা পৃথিবীর কোনো কালামের সাথে কোনো তাশবিহ নাই, কোনো মুশাবাহাত নাই, সেটাকে আমরা মাওয়াইজা হিসেবে গ্রহণ করি না, তো কি হবে আমাদের? যাক, আমি যে কথা বলছিলাম ওটা চলে গেল। সেটা হলো, আপনি আপনার জিন্দেগিকে সুন্দর করার জন্য, ভালো করার জন্য আপনি ইস্তেখারা করবেন আজকে থেকে, ঠিক আছে না ভাইয়া? ইস্তেখারা করে যাকে মনে চায়, যা আপনার যারেই আপনার কাছে ইনকেশাফ হয়, তার কাছে আপনি সোজা বাইরে যাবেন, সোজা, কোনো কথা নাই। আর 1 মিনিট দেরি নাই। হুজুর আমি ইস্তেখারা দেখছি, অমুকের দেখছি, আমি বলবো যান অমুক কাছে যা বাইরে যান। তবে গেলে আপনি বাইরে করবে না, আপনার দেখবে আপনার ভিতরে তলব কতটুকু আছে। কারণ এই রাস্তাটা এরকমই, তলেব ছাড়া গাইরে তলেবকে বাইর করলে পরে আর খবর টবর রাখে না, পথটা একটু ভিন্ন রকম। চলেন, হ্যাঁ, কলা মুজাহিদ এই আয়াতে তাফসীর করতে যায় মুজাহিদ সাহেব বলছেন, লা তুআতিলু হুদুদাল্লাহি ওয়া লা তাতরুকু ইকামাতাহা শাফকাতান ওয়া রাহমাতান, যে আপনারা রহমাত ও শফকাতান, আল্লাহর হুদুদ কায়েম করার ভিতরে শিথিলতা করবেন না। বুঝছে ভাই? ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এটা শর্ত লাগাইছে। এই শর্ত, যে ঈমান আনবে পরকালকে বিশ্বাস করবে তার জন্যই বিধান, যে ঈমান আনবে না পরকালকে বিশ্বাস করবে তার জন্য দুনিয়ার কোনো আহকামে জুজিয়া নাই। তার জন্য একটাই দরকার, আহকামি কুল্লিয়া, আদম ঈমানের কারণে চিরকাল জাহান্নাম, এক বিচারে কারবার শেষ, এক অপরাধে। আর যা ঈমান আনবে তাদের জন্য ছোট ছোট আহকামাত হবে, যাতে করে সে অল্প আযাব খায়া সে কি হয়ে যায়, সংশোধন হয়ে যায়। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, এই যে আমল, এক তয়ফাতুন কাবীরাতুন,
একটা মুমিনদের একটা বড় জমাত যেন এই আযাবের মধ্যে কি থাকে, শামিল থাকে, তাহলে এটা বিষয়টা সুন্দর মতো হবে। আমরা একবার দেখলাম কাবুলে না, কান্দাহার স্টেডিয়ামের মধ্যে সিরিজ ছাদ করবে। তো ওখানে আমরা যখন ঘুরতে গেলাম, তো ওই দিন এটা একটা বিচার হবে। তো চার স্টেডিয়ামে সব হাজার হাজার লোক ভরা, ফুটবল খেলার স্টেডিয়ামে, আর মাঝখানে কাজী এবং জল্লাদ এবং সব কিছু ফাইসালা শোনাইলো, শোনায় সিরিজ ছাদ করবে। কাতেল কেসাস আদায় করবে, তারপরে দিয়ত চাইলো, দিয়ত কাতেলের মাকতুলের ওরা সারা রাজি না, কেসাস চাই, পরে কেসাস হইল। শুনছেন? তো কি হয়েছে এখন সে আর কতলের মধ্যে আর যায় না, কতল বন্ধ হয়ে গেল। তাহলে এক জীবন গেল, কিন্তু হাজারো জীবন বেঁচে গেল। আফিল কিসাসে হায়াতুন ইয়াউলিল আলবাবের কয় না, এটা ঠিক না, এটা মানবাধিকার লঙ্ঘন। শুনছেন? মানবাধিকার লঙ্ঘন না, মানবের অধিকার খরণ, মানব অধিকার খরণ করে দিছে, নষ্ট করে দিছে, বেঁচে থাকার অধিকারটা নষ্ট করে দিছে। এখন মাইরা দিয়া পলায় জায়গা, পলাইব কই বেটা? দেশের থেকে পলাই কেমনে? আবার দেশের পাহারাদার আছে, দেশের এয়ারপোর্ট আছে, এয়ারপোর্ট তো জায়গা। তার মানে খেয়ানতের কোনো সীমারেখা নাই। আল্লাহ তাআলা আপনাদেরকে মজবুত করে দেখ, তৈরি করে দেখ, আপনার ওইভাবে তৈরি হন, এবং আমাদের ভিতরে আল্লাহ তাআলা আমানতদারিতা ভরপুর করে দেখ। এক বিধান গেল, দ্বিতীয় বিধান চলো। ওয়াজানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান ওয়াজানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা জানিন আও মুশরিকাতিন ওয়া হুরিমা যালিকা আলাল মুমিনিন। শুনছো ভাই? আরেকটা বিধান শুরু হলো। জানিয়া যে বিয়া করে, মুশরিকারে বিয়া করে, আর জানিয়ায়ও ওই জানিরে বিয়া করে, লা ইয়ানকিহু ইল্লা জানিন অথবা মুশরিকিন। এই আয়াত আদাতান, হাকিকাতান না, আদাতান বুঝাইতে পারছি? মানে সাধারণত ভাবে খবিসের দিকে যায়, বুঝাইতে পারি না মনে হয়। তো এটা আদাতান মানে জানি বেটায় শুধু জানিয়ার দিকে মাইলান থাকে, মুশরিকের দিকে মাইলান থাকে, আর জানিয়া বেডিও জানির দিকে মুশরিকের দিকে মাইলান থাকে। শুনছ? অহুরিমা জালিকার মুসানি লিখে রাখো, জালিকা জিনা আলাল মুমিনিন। এই জিনাটা আল্লাহ তাআলা মুমিনদের উপর কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। তাহলে কি জানিয়া ছাড়া কোনো ভালো মানুষ বিয়ে করতে পারবে না? পারবে, করবে, কিন্তু আদাতান হলো এরকমই। দেখো তুমি আল্লাহর ওলি মানুষ, হাফেজ, মাওলানা, মুফতি, বুজুর্গ, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি এগুলো নিয়ে আসো, তাই না? এখন যদি দেশের সবচেয়ে বিশ্ব সুন্দরী নায়িকা, তারা যদি প্রস্তাব দেওয়া হয় যে আমার কাছে একটা হাফেজ, মাওলানা, মুফতি আছে, আপনি বিয়ে করবেন নি? নাউজুবিল্লাহ, তাই না? তাই না? কথা কয় না তো? আবার আপনারও যদি প্রস্তাব দেওয়া হয়, আপনি করবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই খবিস আমার কাছে আইসা খবর ছাড়া আর কিছু করবো না, কারণ ওদের তো জামাইয়ের কোনো অভাব নেই, তাই না? তো সুতরাং এটা সাধারণত এরকম হয়ে থাকে। হ্যাঁ, হতেও পারে কোনো নারী ভালো হয়ে গেছে গা, সলে হয়ে গেছে গা, আবার আপনার খুঁজে বাই করতেছে হাফেজ, মাওলানা, মুফতি চাই। আল্লাহ আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, তৃতীয় নম্বর বিধান। পুরা সূরার মধ্যে বিধান দিয়ে বলে রাখছে, আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, আর যারা নাকি অপবাদ দেয়। জিনার বিধান গেল, এখন জিনাও করে নাই কিন্তু অপবাদ দিয়েছে। আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যেই পুরুষেরা রমায়ারমির পরে মুহসানাত নিসা যখন সে সেলা আসে, তখন হয় তর্জমা পাল্টায় জায়গা। এমনি রমা সাহমা তিন উইকে পড়েছি, কিন্তু মুহসানাত, মুমিনাত আর বোঝা গেছো ইমরাআতান, জাওজা, এই সেলাটা যখনই আসবে মফুলেবি, তখন তার অর্থ হবে কি দেওয়া? অপবাদ দেওয়া। যারা নাকি মুহসানাতকে অপবাদ দেয়, অর্থাৎ সত্যি নারীকে অপবাদ দেয়, সুম্মা লাম ইয়াতু বিআরবাই শুহাদা, এরপরে 4টা সাক্ষী নিয়ে আসতে পারে না, তাহলে ফাজলিদুহুম সামানিনা জালদা, আবারও নায় মফুল হয়েছে, দেখছো? তাহলে তাদেরকে 80টা দোরা মারো। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এই যে একটা সৎ নারীকে অপবাদ দিছে, খেয়ানত করছে, এই খেয়ানতের শাস্তি তার চলতেই থাকবে, তার সাক্ষী কবুল হবে না। উলাইকা হুম ফাসিকুন, কেন সাক্ষী কবুল হবে না? সে কি ফাসিক। তাহলে এক শাস্তি তো হলো তাকে সামানিনা জালদা লাগাও, আই অদ্রিবু কুল্লা ওয়াহিদিন মিনার রামিনা সামানিনা দরবাতান বিশ্বতি ওয়ানাফাউ লিআন্নাহু কাযিবাতুন ইয়াত্তাহিমুনাল বারিআত। একজন সৎ নারীকে তহমত দিয়েছে, ইয়াকুদুনা ফি আরাদিন নাসি ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, আই ওয়াজিদু লাহুম ফিল উকুবাতি ইহদারা কারামাতিহিম আল ইনসানিয়া ওয়ালা তাকবালু শাহাদাতান
আইয়া ওয়াহিদিন মিনহুমা মা দামা মুস্তিরান আলা কিসবিহি ওয়া বুহতানিহি। সে যদি এই তহমত দেওয়ার পরে তহমতের মধ্যেই থাকে, যতদিন পর্যন্ত তহমতের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত তার সাক্ষী কবুল হবে না। বুঝে নাই এখন? হ্যাঁ, যে যদি তওবা করে যদি ফিরে আসে তাহলে তার ফিসকি দূর হয়ে গেল এই তওবার কারণে, তখন আবার সাক্ষী কবুল হবে। তাহলে তার সাক্ষী কবুল হবে না কতদিন পর্যন্ত? মুসিরান আলা কিসবিহি ওয়া বুহতানিহি, যতদিন পর্যন্ত সে এটার উপর ইসরার করবে। উলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। আই হুমুল খারিজুনা আন তাআতিল্লাহি লিইতিয়ানিহিম বিল যামবিল কাবীরি ওয়াল জুরমিশ শানি। পাইছো ভাই? এই চরম অপরাধ করার কারণে সে ফাসিকের হুকুমে চলে গেছে। এই ফাসিকের শাহাদাত কবুল হয় না। ওয়াকালা ইবনে কাসির, মুফাসসির কুরআন ইবনে কাসির তিনি বলেন, আই আওজাবা তাআলা আলাল কাযিফি ইযা লাম ইউকিম আল বাইনাতা আলা সিহাতি মা ক্বালা সালাসাত আহকামি। এখানে তিনটা হুকুম কায়েম হয়েছে। তিনটা হুকুম। কয়টা হুকুম? এক, আহাদুহা আইয়ুজাল্লাদু সামানিনা জালদাতান, এক নম্বর হলো তাকে 80টা জোড়া মারবে। দুই, আন তুরাদ্দু শাহাদাতু আবাদা, আজীবনের জন্য তার শাহাদাত বাদ। তিন, আইয়াকুনা ফাসিকান লাইসা বিআদলিন লা ইনদাল্লাহি ওয়ালা ইনদান নাসি, সে এখন ফাসিকের কাতারে ঢুকছে, এখন তার শাহাদাত কবুল হবে না, আল্লাহর কাছে হবে না, বান্দার কাছেও হবে না। কথা বুঝতে পেরেছো? ইল্লাল্লাযিনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, তবে যারা নাকি তওবা করে, কি করে বাবা? তওবা করে এরপরে এবং সংশোধন করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। বলে ইবনে আব্বাস, এই মুফাসসির কুরআন ইবনে আব্বাস বলেন, আজহারু তওবাতা, তওবাটা ইজহার করতে হবে। সুতরাং যারা নাকি তওবা করবে, নাদামত হবে যা করেছে, এখন সংশোধন হয়েছে এবং নিজেকে সংশোধন করে নিয়েছে, না আমল সংশোধন হয়েছে, পুনরায় আর কাউকে মুহসানাতকে কি করে না, অপবাদ দেয় না, এবং তওবাকে ইজহার করেছে, আল্লাহ তার তওবাকে মাফ করে দিবেন। চলো ভাই গাড়ি সব পড়ো। إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم. والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم أربع شهادات بالله إنه لمن الصادقين. আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আম নারীকে অপবাদ দেওয়ার কথা ছিল, এবার আম নারী না, নিজের স্ত্রীকে অপবাদ দিয়েছে। আলিয়াযু বিল্লাহি মিন যালিক, অনেক নারী খবিসুত তওবা হওয়ার কারণে স্বামী থাকতেও পরকিয়া করে। এখন স্বামীর সন্দেহ হয়েছে, স্বামী তাকে আছে, তাকে থাকার পরে স্বামী দেখতে যায় যে অন্য পুরুষের সাথে তার মিলন হচ্ছে। এখন আরেকজনটা ডাইকে আনতে যাবো সাক্ষী, ডাইকে আনতে সব যাইবই গা। তো পরে কি করছে, সে নিজেই বলছে যে আমি দেখেছি। তাহলে এখন এটাকে অপবাদের মধ্যে নিয়ে গেছে, মানে স্ত্রীর ব্যাপারে একটা অভিযোগ করেছে। আল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম, যারা নাকি নিজের স্ত্রীকে অপবাদ দেয়, ওয়ালাম ইয়াকুন লাহুম শুহাদা, এবং তার জন্য সাক্ষী হয় না, ইল্লা আনফুসুহুম, তবে কি করে নিজেই। শুহাদার ভিতরে দেখো আনফুসুহুম দাখিল আছে, ভালো করে দেখো, কথা কয় না তো, মুস্তাসলিম মুত্তাসিল, কালামে গায়রে মুজিব, নসব জায়েজ আছে, রফা জায়েজ আছে, এই দুইটা দেখাইলে আমি পর্যন্ত। লাম ইয়াকুন লাহুম শুহাদা ইল্লা আনফুসাহুম ইল্লা আনফুসুহুম বা শাহাদাতু আহাদিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ, এখানে একজনের সাক্ষী 4 সাক্ষীর সমান হবে। কি বলবে? ইন্নাহু লামিনাস সাদিকিনা, প্রত্যেকবার বলবে আল্লাহর কসম আমি যা বলছি আমি সত্যবাদী, আর সে মিথ্যাবাদী। বুঝে নাই কিছু? অল খামিসাতা, পঞ্চমবারে যে বলবে আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিনা, পঞ্চমবার বলবে আল্লাহর লানত তার উপরে যদি সে মিথ্যাবাদী হয়। বুঝতে পেরেছো তো? তাইলে এটা আরেকটা বিধান আসলো, ওয়ায়াদরাউ আনহাল আযাবা, ইয়াদরাউ আনহাল আযাব, রহিত হয়ে যাবে তার থেকে আযাবকে রহিত করে দিবে। কিসে রহিত করবে? আনতাশহাদা আরবা শাহাদাতিন বিল্লাহি ইন্নাহু লামিনাল কাযিবিনা ওয়াল খামিসাত আন্না গাদাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিনা। এই পঞ্চমবার এইটা এই যে আনতাশহাদা আরবা ইলা আখিরে, এটা ফাইল হইছে। কার ফাইল? ইয়াদরা, কার ফাইল? ইয়াদরাউ, রহিত হয়ে যাবে, রহিত করে দিবে আযাবকে। কে রহিত করবে? এই সাক্ষী, এই শাহাদাতে, যে সে এই কথা সাক্ষী দেবে আল্লাহর কসম নিশ্চয়ই সে মিথ্যাবাদীদের মধ্যে থেকে। পঞ্চমবার বললে আল্লাহর গজব তার উপরে যদি সে সত্যবাদী হয়। এই একটা বিধান আসলো। এই বিধান যদি না আসতো তাহলে সে তো মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ দেওয়ার কারণে তার উপর কি হইতো? ওই যে 40টা 80টা দোয়া তার খাইতে হইতো। কেন? এটা তো একটা অপবাদ, দলিল তো নাই। কিন্তু এই বিধানটা যে আসলো, বিধানটা আসার কারণে মানুষের জন্য কঠিন হইলো না সহজ হইলো? জুলুম হইলো না দয়া হইলো? বলেছে লাউলা ফজলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু,
এই যে লাউলা এমতে নাইয়া বুঝে নাই কিছু জাজা মাহাজুব লাহালাক্তুম, এই যে জাজা মাহাজুব রয়ে গেছে। লাউলা ফজলুল্লাহ আলাইকুম রাহমাতুহু লাহালাক্তুম, যদি আল্লাহ পাক ফজল এবং দয়া তোমাদের উপর মওজুদ না হতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতা। ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুলকারী। চলো। إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم। আচ্ছা, এখন কথা হলো এই যে অপবাদ দিলে অপবাদ এটা ভালো না খারাপ? খারাপ। খারাপ। সুতরাং তোমার কাছে দলিল নাই, কোনো কিছু নাই, তুমি দলিল ছাড়া বলবা না। তারপরে যদি বলে ফেলাও তাহলে তুমি সত্যবাদী আছো, তাহলে তোমার জন্য কসম করতে হবে। আল বাইয়াতু আল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, তাই না? তো সুতরাং এখন তো তোমার বাইনা নাই, এখন বাইনা না থাকলেও কায়েম ওখামে বাইনা করে দিছে, সেটা হলো কসম, এবং দুজনেই বলবে। বুঝে নাই কিছু? এটাকে লেয়ান বলে। কি বলে? ওই যে মামুল হক বলছিল আমি লেয়ান করব, বলছিল না? এটা হলো লেয়ান। আমি সত্যবাদী, আর যে আমার ব্যাপারে তহমত দিয়েছে সে কি মিথ্যাবাদী। পঞ্চমবার বলবে আল্লাহ তাআলার উপর, তার উপর কি হোক? লানত হোক। এটা কইলে কি লাভ হইল? এগুলা দোয়ায়ে মুস্তাজাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুদুদ। তো সুতরাং এই হুদুদ এগুলা আল্লাহ পাক বান্দার হক না আল্লাহর হক? কার হক? আল্লাহর হক। সুতরাং সাংঘাতিক কঠিন বিষয়, কঠিন বিষয়। এখন একটা ঘটনা আনা দরকার ইফকের, তহমতের। তহমত কেমন জিনিস, কাকে বলে? তো একটা বিখ্যাত তহমতের ঘটনা এখানে আনছে। ঘটনার সারমর্ম হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন? ওনার ব্যাপারে একটা তহমত দিয়েছে। ওই ঘটনাটা এখানে আইনা দেখাইছে যে তহমত কি জিনিস। চলেন এবার। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি, যারা নাকি ইফকি নিয়ে আসছে, মুবতাদা খবর, উসবাতুম মিনকুম, বুঝছো? এটা হলো একটা বিশাল বড় দল তোমাদের মধ্যে থেকে। এই খবরে আউয়াল, লা তাহসাবুহু শাররাল লাকুম আল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুল লাকুম, যারা নাকি এই অপবাদ নিয়ে আসছে তারা একটা বিশাল বড় দল। লা তাহসাবুহু শাররাল লাকুম, তোমরা এটাকে খারাপ মনে করো না। বল হুয়া খায়রুল লাকুম, বরং এটা তোমাদের জন্য কি উত্তম। আরে বাবা, তহমত দিয়েছে, এটা আবার উত্তম কেমন হয়? তো তহমতের সূচনায় তো অনেক খারাপ ছিল। আম্মাজান যখন শুনছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা দানা ছেড়ে দিয়েছেন, শরীর হলুদ হয়ে গেছে, হ্যাঁ, একদম অস্থির হয়ে পড়ছেন। কারণ এদিকে যদি আম্মাজানের নামে যদি কি হয়, কোনো খারাপ এরকম কিছু হয়, তাহলে এটা আল্লাহ রসুলের নবুয়তের উপরে যে আঘাত করবে। কারণ আত-তাইয়্যিবাতুল লিত-তাইয়্যিবিন ওয়াল খাবিসাতুল লিল-খাবিসিন। তো সুতরাং আম্মাজানের যদি কোনো খারাপ কিছু হয় তাহলে আব্বাজানের উপরে যে আঘাত পড়ে, বুঝে নাই গেছো? আল্লাহ রসুল অনেক চিন্তিত হয়ে পড়লেন, একে সীমার বাহিরে। হাত্তাকে খানা দানা ছেড়ে দিলেন, আম্মাজান শোনার পরে বিছনায় পড়ে গেলেন, সংক্ষেপে এতটুকুই। খানা দানা ছেড়ে দিলেন, রসুলকে বললেন আমি বাপের বাড়িতে চলে যাই, থাকবো না আমি আপনার এখানে। চলে গেলেন, আবু বকর সিদ্দিকের বাড়িতে যায় বিছনায় পড়ে থাকেন, খায় না, দেয় না। হ্যাঁ, আবু বকর সিদ্দিক আম্মাজান অনেক কিছু করে, কিন্তু তারপরে খানা দানা খায় না, শুধু খালি নামাজটা পড়ে আর খালি শুয়ে থাকে। বুঝে নিয়ে গেছো? হ্যাঁ, এরকম হইতে হইতে দীর্ঘ সময় পার হয়ে গেল। এদিক দিয়ে সাহাবীদের মধ্যে বাহিরে গুঞ্জন শুরু হয়ে গেল, রাস্তাঘাটে সব জায়গায়। মুনাফিকরা একটা সুযোগ পাইলো, সুযোগ পেয়ে চরমভাবে এরা চর্চা করতে করতে পুরা মদিনা একদম গরম করে ফেললো। যখন গরম হয়ে উঠলো তখন জিবরাইল আলাইহিস সালাম আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত নাযিল করলেন। আয়াত নাযিল করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে সালাম দেন, আম্মা জান সালামের উত্তর নেয় না, তাকায়ই না। আরে বুঝে নাই কিছু? হ্যাঁ, আবু বকর সিদ্দিক বলেন যে যাও, যাই একটু ই করো, সালাম টালাম দাও, কিছু করো। না, ঠেকা পড়ছে নাকি? শুনছে, এটার নাম হলো স্বামী স্ত্রী অভিমান। পরে যখন বলতেছে যে তোমার জন্য তো আসমান থেকে আয়াত নাজিল হয়েছে, তখন উঠা বসছে। পরে আম্মাজান বলছে যাও, কয় ইনি কি করছে আমারে? উনি কিছু করে না, আমার আল্লাহ আমাকে করেছে। শুনছেন? এরপরে লিখেছে যে এখন কি আয়েশা সেরা নাকি মরিয়ম সেরা? বুঝে না কিছু? মরিয়মের ইফতের ব্যাপারে ইসমত বয়ান করছেন ছোট ছেলে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আর আমার ইসমত বয়ান করছেন কে? আল্লাহ। বুঝে নাই এখনো? কিছুটা বুঝতে পারছেন তো? তো আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু ওনার এই কোরআনে শরীফের মধ্যে একদম খোদাই করা লেখা। চলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি, যারা নাকি ইফকি নিয়ে আসছে। ইফ মানে কি?
অবাদ নিয়ে আসছে উসবাতু মিনহুম মিনকুম, তোমাদের মধ্যেই তারা একটা দল, মুনাফিকের দল। লা তাহসাবু শাররুল লাকুম, এই ইফকের ঘটনাকে তোমরা শর মনে করে না, বল হুয়া খায়রুল লাকুম। ওয়ালিকুল ইমরি মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি, খবরে মুকাদ্দাম, মাকতাসাবা মিনাল ইসমি মুক্তাদা মুআখার। বুঝছো তো? যা কিছু কামাই করবে সবকিছু প্রত্যেক ওই ব্যক্তির জন্য যে কামাই করেছে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবারাহু মিনহুম লাহু আযাবুন আযীমুন। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবারাহু, পাইছো ভাই? মিনহুম লাহু আযাবুন আযীমুন, লাহু খবর মুকদ্দম, আযাবুন আযীমুন মুক্তাদা মুআখার, হয়ে এটা আলাদা আর আগেরটা আলাদা। আল্লাযী তাওয়াল্লা, বুঝে নেই গেছো? কিবারাহু মিনহুম, মিনহুম, পাইছো? আল্লাযী তাওয়াল্লা, তাওয়াল্লা তাওয়াল্লা, অগ্রণী ভূমিকা নিয়েছে। আল্লাযী তাওয়াল্লা কিবারাহু, কিবারাহু অগ্রণী ভূমিকা, বড় দায়িত্ব যে পালন করেছে। আল্লাযী তাওয়াল্লা কিবারাহু, তাওয়াল্লা দায়িত্ব গ্রহণ করেছে, কিবারাহু অগ্রণী ভূমিকা, যে নাকি অগ্রণী ভূমিকা পালন করেছে। হুয়া মিনকুম, মিনহুম সে তাদের মধ্যে, মিনকুম না মিনহুম, বুঝে নাই কিছু? অর্থাৎ মিনাল 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 মুনাফিকিনা। আল্লাযী তাওয়াল্লা মুআদ্দিমাহুম আশা হাদাল বুহতানা হুয়া ইবনে সলুল রাসূল মুনাফিক, রাসূল নেফাকি, মুনাফিকদের সবচেয়ে বড় সর্দার আব্দুল ইবনে সলুল এই ঘটনাকে রাস্তাঘাটে অলিতে গলিতে সব জায়গায় কি করছে? ছড়াই দিয়েছে। লাহু আযাবুন আযীমুন, তার জন্য রয়েছে আযাবুন আযীম। হইছে? পাইছো? আরে বুঝে নিয়ে গেছো? আচ্ছা, এবার লাউলা লাউলা ইসসামিতুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতি বিআনফুসিহিম খায়রান। এখন এই ঘটনা শুননা পচা কথা সবারই ভালো লাগে, কন্যা একটু আটটু কন্যা দিই ভালোই তো লাগে, আটটু কন কি হয়েছে আসলে ঘটনাটা কি একটু শুনি, শুনছেন? সবার কাছে ভালো লাগে। অথচ এই কথা শোনা উচিত না এরাজ করা উচিত? তাই আল্লাহ পাক মুমিনদেরকে ধমক দিয়েছে, এই ব্যাককলগুলি কোথাকার, তোরা পায়খানা খাবি, ওরা পায়খানা খাইছে পায়খানার লোক, ওরা পায়খানা খাই অভ্যাস, পায়খানা খাক, তোরা গিয়ে গ্রামের মধ্যে গেছ। লাউলা মাঝির উপর দিয়ে আসলে কিসের জন্য ব্যবহার হয়? এটা আসলে গুলো তো কার উপর দাখিল হয়েছে? জন্না, লাউলা জন্না, আগেও গেছে এরকম একটা, লাউলা কুলতুম গেছে না? লাউলা জান্না আল মুমিনুনা ওয়াল মুমিনাত বিআনফুসিহিম খায়রা ইসতামিতুমুহু, পাইছো? কেন ধারণা করে নাই মুমিনরা এবং মুমিনাতরা বিআনফুসিহিম তাদের নিজেদের ব্যাপারে খায়রান, কি ধারণা করে নাই? খায়ের ধারণা করে না। ইসতামিতুমুহু, যখন এই ঘটনা শুনছে, ইফকের ঘটনা শোনার পরে বলা দরকার ছিল, এই বেটা কি করছ তুই, যা কেউ দাঁতটি ফাটালে ওদের, আম্মা জানের ব্যাপারে তোর এত বড় কথা শুনছেন? এবার তাহলে আমাদের আকাবেরদের ব্যাপারে খারাপ কথা শুনলে বলবো আটটু কন কি করছে একটু শুনি, আসলে কি কি হয়েছে একটু শুনি, না দেখি শুনি নাকি শুনবো না? তার বেটা যেমনই করা চেনে। অকলু হাদা ইফকুম মুবিন, এখানে লাউলা আসবে, আত্ম হয়েছে। ওলাউলা কলু, কেন তারা বললো না মুমিন মুমিনাতরা হাদা ইফকুম মুবিন, এটা স্পষ্ট বানাই না কথা, মিথ্যা কথা, জায়গা পাইছিলেন না বাটপারি করনেরা। লাউলা যাও আলাইহি বিআরবাতি শুহাদা, কেন তারা নিয়ে আসে না চারটি সাক্ষী? যখন বলছে ইফকের ঘটনা, তো ইফকে এটা তো তুহমত দেওয়া, তুহমত দিলে কয়টা সাক্ষী লাগবে? কেন নিয়ে আসে না? ইসলাম ইয়াতু বিশুহাদা, যখন নাকি সাক্ষী না নিয়ে আসবে, ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, তারা আল্লাহর কাছে কিসের বাবা? মিথ্যাবাদী। কথা কয় না তো? কিছু বোঝে না তো এখনো? লাউলা ফাজলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ লামাসসাকুম ফীমা আফাজতুম ফীহি আযাবুন আযীমুন, আল্লাহর দয়া যদি তোমাদের উপর না হইতো ইহকালে ও পরকালে, তাহলে তোমাদেরকে স্পর্শ করতো এই মাস্টার ফাইলের আযাবুন আযীম। পাইছো? আযাবুন আযীমে তোমাদেরকে স্পর্শ করা, ফীমা আফাজতুম ফীহি, যা তোমরা আফাজ ইফিজু, যেই কাজে তোমরা লিপ্ত হয়েছো, আফাজ ইফিজু হেফাজতান, আরে বুঝে নেই গেছো? যেই কাজে তোমরা লিপ্ত হয়েছো, এই কাজের জন্য তোমাদের জন্য ইহকাল ও পরকালে চরম ধরনের শাস্তি তোমাদেরকে হইতো। আয় লা আসওয়াবাকুম ওয়া নালাকুম বিসাবাবি মা খুজতুম ফীহি মিনাল হাদিসিল ইফকি, এই হাদিসে ইফকের মধ্যে তোমরা মুবতালা হওয়ার কারণে তোমাদের জন্য কঠিন শাস্তি হইতো। ইজ তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলমুন ওয়া তাহসাবুনাহু হাইয়ান ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। ইজ তালাক্কাউনাহু, তালাক্কায়ে তালাক্কু কবুল করা, বাসেলা আসটা আরো বেশি মজবুত করে কবুল করা। বিআলসিনাতিকুম, ইজ তালাক্কাউনাহু, যখন তোমরা এটাকে তোমাদের 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 মুখে তোমরা রটাচ্ছিলা। ইজ তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম, কি করছিল তোমরা? রটানো। আলসেনা যখন সেলা আসে, আর বুঝে নাই কিছু, মুখে কি কবুল করে না মুখেই রটায়? ওটা খায় আর নারে দেয়, কথা কয় না তো? তো কথাকে দেয়, এই জন্য রটানো তর্জমা চলে আসছে। ইজ তালাক্কাউনাহু, যখন ইজ তালাক্কাউনাহু মুস্তাকবিল না মাজি, কথা কয় না তো? মাজি। যখন তারা রটিয়েছিল বিআলসিনাতিহিম, তাদের মুখ দিয়া, ওয়া তাকুলুনা, এবং যখন তারা বলেছিল বিআফওয়াহিম, তাদের মুখে কি বলেছিল?
মা লাইসা লাকুম বিহি ইলমুন, যে ব্যাপারে তোমাদের কোনো কি নাই, ইলম নাই। ওয়া তাহসাবুনা হাইয়ান, আর তোমরা মনে করেছিলে এই বিষয়টাকে একদম তুচ্ছ, সামান্য, সহজ বা তুচ্ছ মনে করেছিলা। ওহু ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহর কাছে কি অনেক মহান। কারণ এটা মানুষের ইজ্জত আবরু অনেক দাম জিনিস। কারণ দেখো, সমাজে বাস করতে হলে মানুষ কি নিয়ে বাস করতে চায়? ইজ্জত নিয়ে বাস করতে চায়, সম্মান নিয়ে বাস করতে চায়। ছোট থেকে ছোট মানুষও সম্মান চায়, ছোট বাচ্চাও থেকে আমার অপমান করেছে। সুতরাং লাউলা ইসসামিতুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা। সুবহানাল্লাহ, এই লাউলা কার উপরে দাখিল হয়েছে? কুলতুম, এখনো তো ধরে নাই। কার উপরে? কুলতুম। কিসের জন্য? তৌফিকের জন্য। কেন তোমরা বলো নাই ইসসামিতুমুহু, যখন তোমরা এই ঘটনা শুনছিলা, কি বলো নাই? মাকুলা মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা, আমাদের এই ব্যাপারে কথা বলা উচিত নয়। কথা বোঝে নাই কিছু? মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা, যে মুবতাদা মুআওয়াল পড়াইছিলাম আগে, আন নাতাকাল্লামা, কেন আমাদের এই বিষয়ে কথা বলা উচিত নয়? সুবহানাকা, সুবহানাকা হাযা বুহতানুন আযীম, আই উসাব্বিহু সুবহানাকা, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছে, ইহা মহান একটা অপবাদ। ইয়াইজুকুমুল্লাহু আল্লাহ তাউদু বিমিসলিহি, এখানে একটা লাম আযুব আছে। ইয়াইজুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন, উপদেশ দিচ্ছেন কি? আল্লাহ তাউদু লিমিসলিহি, যে তোমরা কোনোভাবেই এইরকম কাজ আর করবে না। আল্লাহ তাউদু লিমিসলিহি আবাদা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়াইবিল্লাহু লাকুমুল আয়াতি ওয়াল্লাহু আলিমুন হাকিম। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা, এখন একদল আছে, এখন কাম হয়েছে এটা, খালি চুগলখড়ি করব, গীবত করব, বদনাম ছড়াইব, মানুষের বদনাম করব। এখন ভাতও জমায় না, সকালে যাইব বাজারে, যাই পয়সা খালি দোকানে বসে বসে কি করতে থাকবো? গল্প করতে থাকবো, আর তো কাম নাই কোনো। ওনারা কামাই কামাই করে, বিদেশ থেকে টাকা পাঠায়, সারাদিন খালি এই সমস্ত কাজ করে। এগুলা কিছু লোকের কাজই আছে, এরকম এরকম কিছু লোকের কাজই আছে। ইয়াইজুকুম ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি। আচ্ছা, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা, আশা ইউশিআতা, শাআয়াশিউ শিআতা, ছড়ায় দেওয়া, যারা নাকি ফাহিশাকে ছড়ায়। কাকে ছড়ায়? আইরিদুনা আইয়ান্তাশিরাল ফিআলুল কবিহু আল মুফরিতু ফিল কবহি কা ইশাআতি রাজিলাতি ওয়া জিনা ওয়া গায়রি যালিকা মিনাল মুনকারাত ইল্লাযীনা আমানু, কাদের ব্যাপারে? মুমিনদের ব্যাপারে। লাহুম আযাবুন আলিমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য ইহকাল ও পরকালে আযাব রয়েছে, যন্ত্রণাময় শাস্তি। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, কার জন্য শাস্তি, কার জন্য শাস্তি না, কোনটা ফাহিশা কোনটা ফাহিশা না, এটা স্পষ্ট তোমাদের সামনে। আল্লাহ একে কবির ভাবে নিন্দা জানেন। লাউলা ফাজলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু লাহালাকতুম জাযা মাহযুব। আরে বুঝে নাই কিছু? আন্নাল্লাহু রাউফুর রহিম। চল রে বাবা। يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم। বাস, এই যে আয়াতগুলোতে স্পষ্ট করে দিয়েছে যে এই যে অপমান, এই গুনাহ, এগুলো কি থেকে হয়? এরা হয় শয়তানের দ্বারা। একটা হলো নফসে শয়তান, আর একটা হলো খারিজে শয়তান, কানা মিনাল জিন্নি। তো সুতরাং তোমরা শয়তানের সাথে সোহবতে যাও না। শয়তানের সাথে গেলেই তোমাকে কি করব? তোমাকে এই বিপদে ফেলাবে। এই জন্য বলছিস নেককারের সোহবতে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, মুত্তাকি হও। আর মুত্তাকি হওয়ার পথ আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন, মুত্তাকি হও সাদিকিনদের সাথে থাইকা। তাহলে মুত্তাকি রং ধরবে তোমার ভিতরে। হে মুমিনগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তো করলে কি করবেন? ওমাইয়াত্তাবি খুতুওয়াতাশ শাইতান, খুতুওয়াতি শাইতান, যে কি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশা ওয়াল মুনকার, শয়তান সবসময় কিসের আদেশ করে? অশ্লীলতা এবং খারাপ কাজের আদেশ করে। ফাহশুন, ফুহশুন, আরে বুঝে নাই গেছো? অশ্লীলতা, ওয়াল মুনকার, খারাপ কথা, খারাপ কাজ। তাহলে অশ্লীলতা এক জিনিস আর মুনকার আরেক জিনিস। অশ্লীলতা এটা মুকাদ্দামা মুনকারের। এবার অশ্লীলতা কি? অশ্লীলতা হলো উলঙ্গতা, নগ্নতা। বুঝে নাই এখনো? নগ্নতা। যার মাথা নাই তার ব্যথা নাই, বুঝে নাই? যার মাথা নাই তার ব্যথা নাই, দেখেই নাই তো, কল্পনায় আসে নাই, কল্পনায় আসে নাই তো, খায়সা উঠে নাই। তাইলে খায়সাতটা উঠা, এটার মুকাদ্দামা কি? নগ্নতা। কথা কেনা তো? আর শয়তান এটা এক নম্বরে করে, খোল তাড়াতাড়ি, আস্তে আস্তে খুলতে থাক। তো প্রথম মাথার কাপড় ফালাইছে, পরে গলার কাপড় ফালাইছে, বুকের কাপড় ফালাইছে, এখন উপর থেকে ফালানি শেষ, আর কি করবো? বুঝে নাই কিছু? এখন পাশার কাপড় উড়ান শুরু করছে। এখন পাশার কাপড় রয়েছে, কুবুল তুবুল সব বের করে দিছে। এখন তাও হয় না, নিচে থেকে উঠাইতে থাক। এবার পায়জামা উঠান শুরু করছে, পায়জামা উঠাইতে উঠাইতে যায় কোয়ার্টার প্যান্ট পর্যন্ত বানাইছে।
এরপর কোয়ার্টার পরে কয় এটা হইব না, উন্নতি পুরো হয় না, আরো করতে হইব। পরে হাফ প্যান্ট পর্যন্ত পড়াইছে, বুঝি নাই কিছু। এখন হাফ প্যান্ট প্যান্ট পরে কয় না এটাও হয় নাই, হাফ প্যান্টও বাদ দিয়ে দিতে হইব, এখন শুধু আন্ডার প্যান্ট পরা থাকছে। পড়ে গেছে, এরকম হয়ে গেছে তো, শুধু আন্ডার প্যান্ট পরা নারীরা। তো এইটা ফাহসা, এটার ফলাফল কি দাঁড়াইব? ওই যত খবিজ আছে ওই খবিজরা ওই দেশে যায়, সারা পৃথিবীর থেকে ছুটে যায় খবিজরা ওই সমুদ্র সৈকতে নারীদের সাথে ল্যাংটা হয়ে নিজেরা ঘুরতেছে। কিসে ফেলাইব? মুনকারের মধ্যে ফেলাইব। সুতরাং এটা ধাপে ধাপে করে। কয় কি সমস্যা আছে, ছেলেরা মেয়ের একসাথে পড়বো? কোনো সমস্যা তো নাই ভাই, সমস্যা হলো সারে মায়ের উলে গেছে। কারবারটা দেখছো, যারা গুরু মানছিল এই গরু কি করছে? গরু ঘাস খেয়ে ফেলছে। একটা ঘটনা না, হাজারো ঘটনা, হাজারো ঘটনা। কই কি সমস্যা? হুজুর খালি সমস্যা, হুজুর গো সমস্যা না, সমস্যা তোমাকে। সহজ কথা, আগুন জ্বালাইব আর মোমের গলবি না, তুই সাবধান, মোম তুই কোনো গলবি না, গললে তোর ফাটালাম দিদা। ফিতরি একটা কথা, স্বভাবজাত একটা কথা। সেই জায়গাটার মধ্যে এই শয়তানের বুদ্ধি দিব, শয়তান এগুলা বলবো। কয়েকটা পর্দা করে কে? বোরকা পরে কে? আরে বা বোরকা পরবো না, এটা দেখলেই তো মাথা গরম হয়। আর যদি তোমার গরম হয় না, তাহলে তোমার তো কিছু নাই, তুমি তো সব শেষ। তোমার আলামত ফলাই দিছো, তুমি বুঝা কেন মুয়ান্নাস তাও তো বোঝা যায় না, বুঝা যায়? এখন আবার আলামত ফলাই দিয়ে আবার মুয়ান্নাসের আলামত লাগান শুরু করছে, গলার মধ্যে হাত পরা শুরু করছে, হাতের মধ্যে চুরি পরা শুরু করছে। ওই দিন দেখলাম এক ফোলা কান কিনতেছে, কানের মধ্যে পুরা রয়েছে, আলামতে মুজাক্কার তো ফেলাইছে, সাথে আবার আলামতে মুয়ান্নাস কি করা শুরু করছে, লাগান শুরু করছে। এরপরে কি হয়েছে? এরপরে কয় যে না আমার মুয়ান্নাসই দেওয়ার লাগে। এরপরে আবার একেবারে আসল আলামতে ফেলাইছে। তাই তো করবে, শয়তানের কামই এটা, শয়তানের কামই এটা। আশ্চর্য কারবার। মুজাক্কার দরকার বেশি, মুয়ান্নাসেরও দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত দিয়ে মুজাক্কার মুয়ান্নাস উভয়টা দিয়েছেন। হ্যাঁ, তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খিলকতের মধ্যে যখন তাবদীল করবে, হালাল না হারাম? গুনাহ কবিরা, এবং খুব কঠিন ধরনের গুনাহ এটা। এই খিলকতে পরিবর্তন করা আসবে। শয়তান এই যে 4টা তরিকায় মানুষকে বিভ্রান্ত করবে, এর মধ্যে একটা তরিকায়। তখন কি হবে? এই ফাহশার বিনিময়ে জিনা আম হয়ে যাবে। কারণ যে মুজাক্কার মুয়ান্নাস আছে তার তো বাচ্চা হবে না কখনো। আর যখন বাচ্চা হবে না, তো তখন তার জিনা করতে আর কোনো ভয় করবে না। এবং যখন থেকে এই ধরনের ঔষধটা বেরিয়ে আসলো, মানে বাচ্চা না হওয়ার, তখন অপরাধের পরিসীমা বেশি গেল 90%। এক ধাপে প্রথম কন্ডম বেরিয়ে আসলো, এই কন্ডমের আসার পর থেকেই অপরাধের পরিমাণ বেড়ে গেল 40%। এরপরে যখন ওষুধ আসলো, তা আরো 40% আসলো। আর এখন তো মাশাআল্লাহ এক ইঞ্জেকশন দিলে 6 মাস পর্যন্ত কারবার শেষ। পার্শ্ব প্রতিক্রিয়া আছে, খারাপই আছে, কিন্তু এখন তো অপরাধ নাই। আর ওই সময় তো বাচ্চা হয়ে যাবে, বাবারে সমাজের মধ্যে মানুষ খারাপ করবো, কি অবস্থা হবে, একটা ভয় ছিল, এই ভয় দূর করে দিয়েছে। সুতরাং এটা রহমত যদি কারো প্রয়োজন হয়, আযাব যদি প্রয়োজন ছাড়া গুনার কাছে দিকে কি হয়, অগ্রসর হয়। সুতরাং এগুলার ধারক বাহক আপনারা এটা ধারক বাহক, সুন্দর করে উপস্থাপন করা, মানুষের সামনে পেশ করা, এর বন্ধ দিকগুলো তুলে ধরা, এটা উলামায়ে কেরামের জিম্মাদারি। আপনাকে আল্লাহ তাআলা ঠিকই নিয়েছেন এর বর্ণনা দেওয়ার জন্য। আমরা আপনাকে শিখাই দিচ্ছি, আমাদের আমানত আমি আদায় করে দিচ্ছি। আমিও বলি, আমি আম মাহফিলের মধ্যে উল্টাপাল্টা বাজে কথা বলি না, কোনো কিছু আছে কাহিনী নেই, এটা আমাদের জিম্মাদারি। মুমিনগণ, তোমরা শয়তানের পথ কোথায় গেল গা? ইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার লা হাওলা ওয়ালা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহর দয়া যদি না হতো, মা যাকা এটা যাজা, দেখো মন ফিয়েছে, লাম অফ তো আসে নাই। মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আল্লাহ কাউকেও পাক করতেন না। ওয়ালাকিন্নাল্লাহু ইযাক্কি মাইয়াশা, তবে আল্লাহ তাআলা পবিত্র করে দেন যাকে চান, আল্লাহু সামিউন আলিম। অর্থাৎ দেখো, আমরা যে জুনুবি হয় না, তো গরুও তো জুনুবি হয়, তো গরু কি কোনো সময় পাক হয় না? নাপাকই থাকে, নাপাকে থাকে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ফজল ও করম করে জানাবার থেকে পাক হওয়ার একটা ব্যবস্থা করছে। নাকে পানি দাও,
গড়গড়া করো, মাথা থেকে উপর থেকে নিচ পর্যন্ত সারা শরীর ভালো করে সমস্ত জায়গায় ধৌত করো। এই যে পশমের গোড়ার মধ্যে নাপাকি চলে আসে জনাবত হইলে, শুনছেন? এবার এই জন্য পুরো শরীরে পানি পৌঁছাইতে হবে। কেউ যদি 2-3 বার গোসল না করে, মানে জানাবাতের পরে 2-3 দিন এই গন্ধটা শরীরে ছড়াইতে থাকে। এই জন্য ওই যে আমাদের হিন্দু ভাইদের ওনাদের শরীরের মধ্যে অস্বাভাবিক একটা কাষ্টা গন্ধ আসে। হাত থেকে তুমি হিন্দু মহল্লার ভিতরে হাইটে গেলে এই গন্ধ পাইবা, কারণ সব পাড়াই কি করে নাই, গোসল করে নাই। এবং এই গন্ধটা পানির গায়েও আসবে, কারণ তারও তো জানাবরটা কিছুর মধ্যে আসছে, পশমের গোড়ায় আসছে, তো গোসল করে নাই, খালি পাউডার মাখে আর সেন্ট মাখে। এবার পাউডার গন্ধ আর নাপের গন্ধ, এই 2 গন্ধ মিলে নতুন করে একটা গন্ধ বেরিয়েছে। যতই সাজক, আল্লাহর কুদরতি নিজাম, তাদের শরীরের চেহারার মধ্যে কোনো নুন নাই। আর মুসলমানের মেয়ে কালো, কিন্তু তারপর কি আছে, নূর আছে। বলো না আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদেরকে খানদানি ভাবে মুসলমান বানাইছে, নেয়ামতুন আজিম। এখনো শুকরিয়া আদায় করতে পারেন নাই, বলেন আলহামদুলিল্লাহ। কারণ একটা হিন্দুর ঘর থেকে মুসলমান হইলে তার যে কত যন্ত্রণা, কত বিপদ, ফ্যামিলি থেকে বঞ্চিত, কোন সময় মাইট ধরে খাওয়ান লাগে, দেশে থেকে বলায় যাওয়ান লাগে, অসহায়ের মতো জীবন যাপন করতে হয়। ফ্যামিলিয়াল জীবন কত শান্তি। আপনি অসুস্থ হইলে সেবা করে, খোঁজ খবর নেয়, বিপদে পড়লে সবাই দৌড়ে আসে। আর সেইটা হয়ে যায় তার জন্য পুরোটা ফ্যামিলি বিপদ। কত কঠিন জীবন। এক ছাত্র আছে মামুন হক, ওর নাম মামুনই তো, মামুন হক, মামুন রশিদ না মামুন হক। ও মুসলমান হয়েছে মাস্টার্স পাস করার পরে, একসাথে পুরো ফ্যামিলি মুসলমান হয়েছে। বাবাই উদ্যোগ নিয়েছে, 2 ভাই 2 বোন সব মুসলমান হয়ে গেছে। কিন্তু মুসলমান হওয়ার পরে তাদের এই 4-5 পুরুষ পর্যন্ত জায়গা জমিন ভাগ করে না, আরো বেশি। কারণ জায়গা জমিন ভাগ করলে সে বিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে মুসলমান হয়ে যাওয়ার আশঙ্কা। এই জন্য তাদের ধর্মীয় হইলো জায়গা জমিন ভাগ না করা। খাইতে পারবে কিন্তু ভাগ করতে পারবে না। তো এখন মুসলমান হওয়ার পরে ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন করে দিছে। এখন তারা ফকির, কোটিপতি কিন্তু ফকির। কত কুরবানি তাদের, বুঝছেন? তো এই জন্য আবার বাবা আলিম হয়েছে, এখানে পড়ছে 1 বছর, আদব পড়ছে, ওরা আবার ইফতার পড়ছে, কণ্ঠ খুব সুন্দর, ছাত্র ভালো, পরে দাওয়াতে অনেকদিন কাজ করছে। এখন এক মাদ্রাসায় ইমামতি, মসজিদ মাদ্রাসায় পড়ায়, আবার মসজিদে ইমামতিও করে। এখন মনে হয় মাদ্রাসাটা ছেড়ে দিছে, মসজিদটা আছে, মোটামুটি ভালো অবস্থায় আছে। আল্লাহু আকবার কবিরা। চলো ভাই। ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم। এই আয়াতে সবাবুন নজুল রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিস্তা বিনতে উসাসা ওনাকে খরচাদি দিতেন। খরচাদি বোঝো না, টাকা পয়সা দিতেন। কেন দিতেন? লিমাসকানাতিহি ওয়া কারাবাতিহি, আত্মীয়তার সম্পর্ক ছিল, আবার ওনার বাড়িতেই থাকতো। যখন এই ইফকের ঘটনা ঘটলো, তো এই ব্যাপারে মিস্তা বলল, মা কলা, মিস্তা ও সবার মতো এই ঘটনা রটাইতে থাকলো, অথচ থাকে কিন্তু আবু বকরের বাড়িতে। হালাফ আবু বকর আল্লাহ ইনফিকা আলাইহি ওয়ালা ইনফিকাহু বিনাফিআতি আবাদা। এর মধ্যে আবু বকর যখন শুনলো যে মিস্তাও আমার মেয়ের ব্যাপারে এই সমস্ত কথা বলে, চুপ করে থাকতো, সত্য মিথ্যা যাচাই হইতো, কিন্তু মিস্তাই কি আর এই কাম করলো? শুনছেন? আল্লাহর আবু বকর সোজা সোজা মানুষ, রাগ করলে সোজা মানুষ কিন্তু অনেক বেশি রাগ করে না। কসম খায় কইলো, তোরে আর কিছু দিব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিকটা আবার খবর লয়ে রাখছেন আবু বকরের ব্যাপারে। আবু বকর উপর নজর রাখতেছেন, কারণ হ্যাঁ তো শ্বশুর, কথা কয় না তো, মাইয়ার বাবা, তো মাইয়ার উপর বিপদ আছে, বাবার উপর বিপদ আসে নাই? বাবা এদিক দিয়েও যেতে পারে না, এদিকে মাইয়া, ওদিক দিয়ে আবার শ্বশুর, জামাই, আবার জামাই আবার উস্তাদ, কথা কয় না তো, কিছু কইতে পারে না কারে? আল্লাহ রসুলকে। আবার মাইয়ারও কিছু কইতে পারে না, মাইয়াও গরম। ওইটা তো জিবরাইল আবার থাকবে কে হয়েছে, আবু বকর কি কয়, কি করে শুনছেন? এবার কি একটা মুশকিল অগ্নি পরীক্ষা চলছে। এবার এক সময় ঠিক থাকতে না পারে চিত্তে যায় কয়ে এলো, খোদার কসম আমি আর মিস্তারে কিছু দিব না। এই তো আল্লাহ রসুল কিছু কওয়া যাবে না, কারণ কইলেই তো সাথে জিবরাইল আবার আয় করবো। এরপর কি আয়াত নাজিল হয়ে যায় তার তো কোনো ঠিক নাই। আর আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেহেতু ওহীর ঘরের ভিতরে থাকে, সাহস বেশি। শুনছেন? স্বামীর ব্যাপারে মহিলাদের সাহস অনেক বেশি থাকে, কারণ 3 জায়গায় বুজুর্গি চলে না। কয় জায়গায়?
তিন জায়গায়। মার কাছে চলে না বুজুর্গি, শুনছেন? বউর কাছে চলে না বুজুর্গি, আর কার কাছে? ওস্তাদের কাছে চলে না বুজুর্গি। বুঝতে পেরেছেন? এই জন্য অনেক সময় আমাদের ছাত্র যারা আছে, অনেক বড় শায়েক মাশায়েক, তারা যখন বলি যে তুমি এটা করছো, এটা ঠিক করো নাই, তো সবাই আফসোস, আমগো কুতুব সাহেবরা কি কয়, তুমি কয়। হ্যাঁ, আমরা কই হযরতওয়ালা, হযরতওয়ালা, হযরতওয়ালা কয় কি তুমি। আল্লাহু আকবার। তো এই জন্য এই তিন জায়গায় চলে না বুজুর্গি। আম্মা জান তো দিক দিয়ে আবার কি স্বামী, শুনছেন? তো যাই হোক, নিস্তারে যখন আবু বকর দিছে ধমক, আর কইছে তোরা কিছু দিব না, এমনি জিবরাইল আইছে। আয়েশা কয় লা ইয়াতালি উলুল ফাজলি মিনকুম ওয়াসআতি আল্লাহ ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিনি ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম আল্লাহু গফুরুর রহিম। এই পর্যন্ত। আলা আলা ইলা তোমরা বলেছো, ইলা, ইলা মানে কসম, ইলা ইয়ামিন বাবে ইফতিয়ালে চলে গেছে গা, আলা ইয়ালি বাবে ই তালা ইয়াতালি, ইলা উন নাকেস আর হামজা, লা ইয়াতালি উলুল ফাজলি মিনকুম, তোমাদের মধ্যে যারা মর্যাদাশীল, উলুল ফাজলি ফজলওয়ালা মানে কি মর্যাদাশীল, তোমাদের যারা মর্যাদাশীল আছে, ওয়াসাআতি এবং সম্পদশীল, হ্যাঁ ঐশ্বর অধিকারী, সাআতুন মালওয়ালা এবং ফজলওয়ালা সম্মানী ব্যক্তি, তারা যেন কসম না করে, নেহি লা ইয়াতালি, তারা যেন কি করে, কসম না করে। কেন কি কসম করবে, কেন কসম? আল্লাহ ইউতু, এই যে লামাজুব আছে, আল্লাহ ইউতু উলিল কুরবা, উলুল কুরবা নিকটতম আত্মীয় স্বজনকে না দেওয়ার ব্যাপারে যেন কসম না করে, মিসকিন এবং মুহাজির ফি সাবিলিল্লাহকে। তার কি করে? ওয়ালিয়াফু আমরে গায়েব, সে যেন আফাইয়াফু আফওয়ান ক্ষমা করে দেয়, ওয়াল ইয়াসফাহু ওয়াল ইয়াসফাহু এবং ত্রুটি উপেক্ষা করে, ত্রুটি উপেক্ষা করা। এরপরে এতটুকু শেষ। এরপর আল্লাহ আবার হরফে তাহদিদ ব্যবহার করেন, আলা তুহিব্বুনা, হরফে তাহদিদ কার উপর দিয়ে আসে? বুঝারে। আর মাঝের উপর দিয়ে আসলে তাওবীখ। আলা তুহিব্বুনা, তুমি কি ভালোবাসো না, মানে তুমি ভালোবাসো, কি ভালোবাসো? আইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ তোমাকে কি করে দিব, তুমি মাফ করে দাও, আল্লাহ তোমার ভালো করে মাফ করে দিব। তাহলে তুমি কি এটা ভালোবাসো না ওইটা ভালোবাসো? আল্লাহু গফুরুর রহিম। চলো ভাই সামনে চলো। যারা নাকি অপবাদ দেয় মুহসানাতকে, মুহসানাত মানে হলো সতী নারী। দেখো এটা একবার দেখাই দিচ্ছি, সামনে বারবার আসবো। হিস্তুন মানে দুর্গ, কথা বলে না, হ্যাঁ, হাসান ইয়াসিন সংরক্ষণ করা, বুঝে নাই কিছু? তো দুর্গ দুর্গ কেন বলে? যে ঢুকে তারা কি করে, সংরক্ষণ করে। তাহলে হাসানুন হাসওয়াদ নুন মানে সংরক্ষণ করা। এর থেকে মুহসিনাতুন ওয়াহিদ মুআন্নাস জামাল মুহসিনাতুন, ওই নারী যে নিজের দুর্গকে, নিজের সততাকে সংরক্ষণ করেছে, বুঝছে বা? ওই নারী যে নারী নিজের সততাকে সংরক্ষণ করেছে, একে যে নাকি অপবাদ দেয়, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসিনাতি আল গাফিলাতি, আল গাফিলাতি মানে নিরহ, আল মুমিনাতি মানে মুমিন, মুমিন নিরহ মুহসিনাত, এই এদেরকে যারা নাকি অপবাদ দেয়, তো এটার মুক্তাদা খবর কই, লইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, পাইছো তো? এইভাবে তোমাদের পড়তে হবে। জুমলা ইসমি হইলে অবশ্যই খবর বের করতে হবে, জুমলা ফি'ল হইলে অবশ্যই ফাইল বের করতে হবে। প্রাসঙ্গিক মুতাআল্লিকাত, মফউল, মফউলে ফিহি, লাহু, হাল আছে নাকি আছে, এগুলা ঠিক করে তারপর তরজমাটা করতে হবে। তখন এই 30 পারা করলে তো পৃথিবীর যত তরকিব আছে সব তরকিব এসে হবে। আর তরকিব পারলে কি হইব? দুই কাম হবে, এরাব এবং সহিহ তরজমা। আর যখন সহিহ তরজমা আসবে তখন মফহুম বেরিয়ে আসবে। মফহুম বাইরে আনাটাই তো আমাদের উদ্দেশ্য। তাইলেই তো খবর সিদকি না কিসবি এটা আমাদের বুঝে আসবে। তো সুতরাং কাফের হয় না, এটা বিশাল বড় একটা সমুদ্র পাড়ি দিচ্ছে আল্লাহ তাআলার মেহেরবানিতে। চলো, তো সুতরাং যারা নাকি মুহসানাতদেরকে, যারা নাকি সতীত্ব রক্ষাকারিণী, সতীত্ব রক্ষাকারিণী নিরীহ মুমিন নারীকে অপবাদ দেয়, তাদের উপর দুনিয়া ও আখিরাতে লানত, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য আযাবে আযীম রয়েছে। এই আয়াতের সাবাবুন নুজুল লিখেছে মুফাসসিরিনে কিরাম। মুফাসসিরিনে কিরাম বলেন যে ক্বালা আবু হামজা নাযালাত ফি মুশরিকা মক্কা, এই আয়াত নাযিল হয়েছে মক্কার মুশরিকদের ব্যাপারে। কোন নারী যদি হিজরত করে মদিনায় যাইতো তখন তারা অপবাদ দিত
যে এইটাই গেছে ওখানে অপকর্ম করতে। কলু খারাজাত লিতাফজুরা, এই নারী ওখানে গিয়েছে কি করার জন্য? অপকর্ম করার জন্য। তো সাথে সাথে জিবরাইল এসে বলছে, না, এই নারী আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আশিক হইয়া নবী মুহাম্মদের আশ্রয় গিয়েছে, সুতরাং সে ফুজুর করতে যায় নাই, সে গিয়েছে নিজেকে রক্ষা করার জন্য। ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত আল গাফিলাত আল মুমিনাত, যারা নাকি যারা সতীত্ব রক্ষাকারিণী রমণী, সতীত্ব রক্ষাকারিণী রমণী, যারা নিরহ মুমিনাত, এদেরকে যারা নাকি অপবাদ দেয়, তাদের উপর ইহকাল ও পরকালে লানত। আরে বুঝে নিয়ে গেছো? ইহকাল ও পরকালে লানত। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ালামুন। তো এবার আযাবুন আজিমটা কবে? এটা মফউলে ফিল, পরে পুরো বাক্য। ইয়াউমা মুযাফ, পুরোটা মুযাফ ইলাইহি। যেই দিন সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে, আলসিনাতুহুম কে? তাদের মুখ, তাদের হাত, তাদের পাও, যা কর্ম করেছে। ইয়াউমা ইউওয়াফিহিমুল্লাহু দীনাহুম আল হাক্কা, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দীনাহুমুল হাক্কা, আল্লাহ সেই দিন তাদেরকে পুরা করে দিবে তাদের হক, তাদের কি? তাদের দীনাহুমুল হাক্কা, তাদের ধর্ম পুরা, হক পুরা করে দিবে। অর্থাৎ আল্লাহু আকবার, আয় ইয়াউমাল কিয়ামাতি ইয়ানালুহুম হিসাবুহুম ওয়া জাযাহুম আল আদিলা মিন আহকামিল হাকিমিনা, তাদের যে প্রাপ্য আছে, হক প্রাপ্য আল্লাহ দিয়ে দিবেন। ওয়া ইয়ালামুন আন্নাল্লাহ হুয়াল হক, আর সেই দিন তারা প্রকৃত জানতে পারবে আল্লাহ তাআলাই কি সত্য। চলো। الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। এই পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বারাত সাবিত করে দিল যে ওনার সাথে যে ঘটনা ঘটেছে এটা তার সাথে কি নাই, কোনো সম্পর্ক নাই। আর একটু আগে তো বলেছিলাম যে ওনার বারাতটা কে সাব্যস্ত করলো? আল্লাহ খোদ কোরআনে আয়াত নাজিল, 10টা আয়াত নাজিল হইল এখানে। তাহলে এটা মনসুস, ভালো করে ধরো, এটা মনসুস, তিনি বরি, কথা কয় না তো? সুতরাং এখন যদি পৃথিবীর যেই কোনো মানুষ ওনাকে বারাত না মানে, তাহলে তার ঈমান নাই। এই জন্য শিয়াদের মধ্যে একটা দল আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বারাতকে মানে না, তো না মানলে হয় মুমিন না কাফের? কাফের। এই জন্য শিয়ার এই দলটা কাফের, বুঝতে পারি না মনে হয়। সুতরাং তাদের সাথে ধর্মীয় কোনো বন্ধুত্ব নাই, ধর্মীয় বন্ধুত্ব নাই। তো কি বন্ধুত্ব আছে? কাফেরের সাথে তো অন্যান্য বন্ধুত্ব আছে, ব্যবসা বাণিজ্য করবে, সবকিছু করবে, কিন্তু ধর্মীয় কোনো কি নাই, বন্ধুত্ব নাই। এখন পবিত্র করা দরকার রাসূলকে। কাকে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাত শুরু হয়েছে। আল খাবিসাতু লিল খাবিসিনা, খবিস নারী খবিস পুরুষের জন্য, আর খবিস পুরুষ খবিস নারীর জন্য। তাইলে আত-তয়্যিবাত লিত-তয়্যিবিনা, তয়্যিবাত নারী তয়্যিবাত পুরুষের জন্য, তয়্যিবাত পুরুষ তয়্যিবাত নারীর জন্য। এই তয়্যিবাত যারা, উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুনা, বুঝে নাই কিছু? তারা মুক্ত, পুত পবিত্র, মিম্মা ইয়াকুলুন, তারা যা কিছু বলেছে। তার মানে হলো আল্লাহ রাসূল পবিত্র, আম্মাজান পবিত্র, আম্মাজান পবিত্র, আল্লাহ রাসূলও কি পবিত্র। লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। চল। يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون। এখান থেকে আবার শুরু করেছে। এই অপবাদটা কেন ঘটার কারণ কি? করার কারণ একজনের ঘরে আরেকজনের অনুমতি ছাড়া প্রবেশ করা। তাহলে এটা মদিনায় আয়াত, আহকামা শিখাচ্ছে, আদব জিন্দেগি শোনা শিখাচ্ছে। কোনো ঘরের মধ্যে, বাবা মার ঘর হোক, তারপরে কি করা যাবে না? অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। বুঝতে পারছি কি ভাই? তো সুতরাং এই একটা আদব। এই পুরা সূরাটা এরকম, পুরা সূরা এরকম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, হে মুমিনগণ তোমরা বুয়ুতিকুম, তোমাদের ঘর ছাড়া অন্য ঘরের মধ্যে তোমরা প্রবেশ করবে না। হাত্তা তাস্তানিসু, উনসুন থেকে ইস্তানাসা ইয়াস্তানিসু, যতক্ষণ না অনুমতি গ্রহণ না করো। হাত্তা তাস্তানিসু, পাইছো? যতক্ষণ না পর্যন্ত অনুমতি গ্রহণ না করো। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, এবং তোমরা সালাম দিবে আলা আহলিহা, সালামের পর আলা সালা আসে, আসসালামু আলাইকুম, দেখছেন না? যতক্ষণ না পর্যন্ত তার অধিবাসীর উপর সালাম করবা। যালিকা খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাইন লাম তাজিদু ফিহা আহাদা, ঘরে কেউই নাই, ফালা তাদখুলুহা, সেখানে প্রবেশ করবা না। হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ না তোমাদেরকে অনুমতি না দেওয়া হয়। ফাইন কিলা লাকুম ইরজিউ,
যদি বলে যে তুমি ফিরে যাও, ফারজিউ, ফিরে যাও, ওহু আজকা লাকুম, এই তোমাদের জন্য পবিত্র, আল্লাহু বিমা তা'মালুনা আলিম। হয়েছে ভাই? লাইসা আলাইকুম জুনাহুন আন তুদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউন লাকুম। এই যে ডাইনিং স্পেস যে থাকে, মানে চারিদিকে রুম, মাঝখানে একটা রুম থাকে, এর নাম কি? ডাইনিং স্পেস। এর মধ্যে কেউ থাকে না, যদি না থাকে কেউ না শোয়, তাহলে এর মধ্যে ওপেনলি যেমনি যাওয়া যাবে। অথবা স্টোর রুম, যেখানের মধ্যে মানুষ থাকে না, কি থাকে? ফ্রিজ, কানাদানা থাকে, ওটার মধ্যে অনুমতি ছাড়া যাওয়া। তাহলে ইল্লত হলো যে সেখানে কোনো পুরুষ বা নারী যদি থাকে, তাহলে কাপড় চাপড় উল্টাপাল্টা হয়ে থাকতে পারে। অনেক পুরুষ নারী আছে শোয় যে বেতাল মার্কা শোয়, কাপড় উঠে জায়গা, হ্যাঁ, ধৈর্য বাইন্দ রাখুন যায় না কাপড়। তো এই জন্য একজনে কেউ শুইলে সেখানে যাইতে নাই। যাদের এরকম হয় তারা পায়জামা পরে শুইলে ভালো। শুনছ? চলো। লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের উপর কোনো অপরাধ নাই, আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন, যেটা গায়রে মাসকুনা, যে ঘরের মধ্যে কেউ বসবাস করে না, এমন যে ঘরে কেউ বাস করে না, এই ঘরের মধ্যে প্রবেশ করতে কোনো সমস্যা নাই। কেমন ঘর? তার সিফত, ফি মাতাউল লাকুম, তার মধ্যে শুধু তোমাদের উপভোগের সামগ্রীগুলো রয়েছে। আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, আল্লাহ জানেন যা তোমরা গোপনে যা প্রকাশ করো। চল। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। মুমিনদেরকে বলে দেন ইয়াগুজুনা, গাজ্জা ইয়াগুজু মানে নত করা, গাজ্জা ইয়াগুজু, তারা যেন স্বীয় দৃষ্টি অবনত রাখে, চোখকে নিজের দিকে নিচের দিকে রাখে। আবসারহুম ইয়াগুজুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম, তারা যেন তাদের ফরজকে হেফাজত রাখে। যালিকা আজকা লাহুম, ইহাই তাদের জন্য পবিত্র। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউনা। চল। কুল وقل للمؤمنات يغضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। একবারে পুরা সূরা এরকম। এইজন্য আগে কইছে হাজি সূরাতুন আনসালনাহু, সব সূরাই তিনি নাযিল করছেন। এটা আবার আলাদা কয় কি আনসালনাহু, আবার ফারাজনাহু। এই দুইটা বিধান বর্ণনা করলো, নর এবং নারী উভয় দৃষ্টিকে নিচে রাখবে, মানে কেউ কেউর দিকে তাকাবে না। আপনারা দেখছেন গাড়ি যখন চলে না রাত্রে, তো গাড়ির চোখটা উপরের দিকে মারতে পারে, নিচের দিকে মারতে পারে। বিধান কি? উপরের দিকে মারে না নিচের দিকে? নিচের দিকে। কারণ দুইটাই যদি উপরের দিকে মারে তাহলে অ্যাক্সিডেন্ট হবে, কারণ কেউ কিছু দেখবে না, পরে মুখামুখি হইয়া পরে দুইটাই অবস্থা খারাপ। বুঝতে পারি না মনে হয়। তো সুতরাং দুইটাই যদি নিচের দিকে থাকে, সবাই দেখবো, দরজা সাইড দিয়ে দেবো। তো আপনি বলে দিন মুমিনদেরকে ইয়াগুযুনা মিন আবসারিহিম, তারা তাদের দৃষ্টিকে নত করবে, তাদের ফরজকে হেফাজত করবে। আবার মুমিনাতদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত নিচে রাখে এবং তারা তাদের ফরজকে হেফাজত করে। হয়েছে? এটা তো একেবারে মহল্লে গলিজ। ফরজ হলো মহল্লে গলিজ, কথা বোঝে না। এই মহল্লে গলিজ কুবুল ও দুবুর, মাখরাজ মিনাল কুবুলি ওয়াদ দুবুরি, কিন্তু এইটাকে হেফাজত করার জন্য বর্ডার দিছে অনেক দূরে। আপনারা দেখবেন প্রধানমন্ত্রীর বাড়ি যেখানে বিল্ডিংয়া, এটার পাশে ওয়াল না আরো 14 হাত দূরে? 14 হাত দূরে। কেন 14 হাত দূরে দিছে? যাতে করে ঢুকে প্রধানমন্ত্রীর দরজা বন্ধ না দিতে পারে। বুঝে নাই কিছু? এই যে বাংলাদেশে বর্ডার দিছে নিজস্ব এলাকা থেকে আরো অনেক দূরে, বুঝে নাই কিছু? এই জন্য এই বর্ডারটা আল্লাহ তাআলা দূরে দিয়েছে। আসলে মহল্লে গলিজ হলো কুবুল আর দুবুল, কিন্তু উপর দিক দিয়ে দিছে নাভি পর্যন্ত, নিচ দিয়ে দিছে হাঁটু পর্যন্ত। বুঝে নেই এখনো? আর নারী রেখো না, এটা আরো বেশি গলিজ, এটা একটা টাকনু পর্যন্ত দেয়, সেটা আরো এক হাত বাড়াই দিছে। বুঝে নাই কিছু? উপর দিক দিয়ে আরো গলিজ, তো উপর দেখ গলা পর্যন্ত উঠে দে। এখন কোন পর্যন্ত উঠে দিছে? গলা পর্যন্ত উঠে দিছে। বুঝে নেই এখনো? তাইলে গলা জাতের পরিমাণ নারীর বেশি, এই জন্য নারীর এরিয়া কতটুকু? গলা পর্যন্ত। বুঝে নেই তা? ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এটা একটা
মুশকিল জায়গা। ওয়ালাইয়ুবদিনা জিনাতাহুন্না, ওয়ালাইয়ুবদিনা জম মানে হচ্ছে গায়েব। নারীরা তাদের জিনাতকে প্রকাশ করবে না, নারীরা তাদের জিনাতকে প্রকাশ করবে না। তাহলে জিনত কি? নারী বিজিসমিহি জিনাত, বুঝলেন লাগবে? নারী মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটাই জিনাত। জিনাত মানে কি? সুন্দর। সুন্দর মানে কি? মায়ের কথা কয় না তো? তো নারী দেখতে মনে চায়, তার মানে তার দিকে কি আছে? মায়ের আছে। তো সুতরাং নারী জিনাতাহুন্না, তাদের জিনাতকে প্রকাশ করবে না। ইল্লা মা জাহারা মিনহা, এই ইস্তেসনা করেছে। তাইলে নারী তার জিনাতকে প্রকাশ করবে না ইল্লা মা জাহারা মিনহা, তবে তার থেকে যেটা জহের হয়ে যায়। জহের করে না জহের হয়ে যায়? ভালো করে বুঝো, মুখতালিফ ফি জায়গা এবং বহুত সমস্যা এখানে আমাদের সাথে আর মাওলানা মওদুদী সাহেবের সাথে ইখতিলাফ, শদীদ ইখতিলাফ, এবং এর উত্তরসূরি যারা আছে তাদের সাথেও ইখতিলাফ। যার কারণে মাওলানা আজহারি সাহেব কিছুদিন আগে এই একটা ভিডিও বা প্রায় ভাইরাল হয়েছিল, যেটার মধ্যে এটা স্পষ্ট করেছিল যে নারীদের কিভাবে পর্দা করতে হবে না, আসছিল না? এটা নিয়ে বহুত আলোচনা পর্যালোচনা হয়েছে। তার প্রকাশ দেখবেন আপনারা, জামাত ইসলামের যত অফিস আদালত আছে সব জায়গার মধ্যে নারী আছে, এবং নারীর চেহারা খোলা, হাতের পর্যন্ত খোলা, এবং পর্দা বোরকাটা যেটা পড়েছে এটা আরো বেশি আকর্ষণ। যাই হোক, ওনাদের মাযহাব হলো যে নারীরা চেহারা খুলে, হাতের কবজা পর্যন্ত খুলে সমস্ত ধরনের পুরুষদের সাথে কর্মকাণ্ড করতে পারবে, কথাবার্তা বলা, সবকিছু করা, অফিস আদালত করা, সবকিছু করা কি আছে? বৈধ আছে। কথা বুঝতে পারছি আমি? তাহলে এইটা আমি একটা ফেরাককে সামনে রাখলাম। ফেরাক সামনে রাখার অর্থ এই নয় যে আমি তার মুখালিফাত করছি। ওলামাদের কাজ হলো হক এবং বাতিলকে স্পষ্ট করে দেওয়া। একজন ডাক্তার, তার কাজ হচ্ছে এটা রোগ, এটা সুস্থ, এটা খাইলে রোগী হবে, রোগ বাড়বে, এটা খাইলে রোগীর রোগ কমবে, ছাড়লে। এটা একজন দক্ষ ডাক্তার এবং আমানতদারের কাজ। এটা আমি একজন আলেম হিসাবে, শরীয়তের প্রবক্তা হিসাবে আমাকে বলে দেওয়াটা এটা আমার দায়িত্ব এবং ইমানি দায়িত্ব এবং আমানত। এই হিসাবে আমি ইনকেশাফ করে দিচ্ছি। এটা আমাদের সাথে কারোর সাথে দ্বিমতের ইখতিলাফের কিছু নাই। হক এবং বাতিল এই দুইটা অজাহাত করে দেওয়া এটা আমানতদারের বিষয়। সুতরাং কারো যদি বুঝে আসে আলহামদুলিল্লাহ। এর আগে যতবার পড়াইছি অনেকে এসে আমার সাথে সাক্ষাৎ করে যে হুজুর আপনার এই কথাগুলো শোনার পরে আমরা তওবা করে নিয়েছি, আমাদের বুঝে আসছে কথা, ইনকেশাফ পরিষ্কার আপনার কথা। সুতরাং আমরা অনেকেই বিভিন্ন জায়গায় গেলে এইসা বলে যে আমরা সকলে এই ভুলের মধ্যে ছিলাম, এই ভুল থেকে আমরা রুজু করে নিয়েছি। মাশাআল্লাহ। এদিকে আরে আল্লাহ কত কিছু দিয়ে রাখছে। আমার ব্যক্তিগত রায় বলি না, আমি বলি যে তোমার চঙ্গুলি চোখকে দেখতে দিলাম, তুমি একটু দেখালো। তোমার যদি তোমাকে যতটুকু আমি পড়াইছি অতটুকু পড়ায় তোমাকে বুঝার মতো যোগ্যতা করে তুলেছি। দেখো লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, দেখো এটা মুস্তাসনায়ে মুত্তাসিল, কালামে গায়রে মুজিব। জিনাতাহুন্নার মধ্যে মা যাহারা মিনহা নাই, দেখো না? মা যাহারা মানে নারী থেকে যা জহের হয়ে গেছে, যা যতটুকু জহের হয়েছে এটা কি পুরা জিনাতের ভিতরে নাই? তাহলে এটা মুস্তাসনায়ে মুত্তাসিল, কালামে গায়রে মুজিব। মুত্তাসিল বটে কিন্তু মুজিব গায়রে মুজিব। মুজিব গায়রে মুজিব হইলে কি হয়? শুধু খালি এরাবের ইখতিলাফ হয়, এছাড়া হুকুমের মধ্যে তো কোনো কি নাই, ইখতিলাফ নাই। তাহলে নারী তার জিনতকে পুরাটাই প্রকাশ করবে না ইল্লা মা যাহারা মিনহা, তবে যেটা নিজে নিজে জহের হয়ে যায়। বুঝাইতে পারলাম না মনে হয়? তো নিজে নিজে জহের হয়ে যায় কোনটা, কতটুকু জহের হয়ে যায়? তো এইটার ব্যাখ্যা আমিও করতে পারি, মুফাসসিরদের কৌলক বর্ণনা করতে পারি। আমারটা আমি তোমাকে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম যে নারীর আগাগোড়া পুরাটা জিনাত। চুল কি নারীর জিনত না? কথা কয় না তো? পাও কি জিনত না? হাত জিনত না? তাইলে চেহারা জিনত না? না, সবচেয়ে বেশি জিনত কোথায়? চেহারা। তোমরা যখন বিয়ে করতে যাও, মাইয়া দেখতে যাও, তাহলে কওনি পেটটা খুলে দাও দেখি, পিঠটা দেখি কেমন, কিটা খোলো? চেহারাটা। তাইলে বোঝা গেল জিনতের প্রধান জায়গাটাই কোথায়? চেহারা। এইটাই তো আসল জিনতটা, বুঝে নাই কিছু? এটি তো আসল জিনতটা। এরপরে মা যাহারা মিনহা, যা নিজে নিজে জহের হয়ে যায়। লফজি মানা দেখো। তাহলে আল্লাহ যে কালামটা পাঠাইছে আমার কাছে ওয়াজাহাত করে দিয়েছে। দেখো তুমি
যে নারীরা প্রকাশ করবে না তাদের জিনাতকে, তবে যেটা নিজে নিজে জহের হয়ে যায়। যতটুকু পর্যন্ত যেইভাবে মায়ের ভিতরে সব আছে উমুম, যা জহের হয়, জহের করে না জহের হয়, নারীর থেকে যা জহের হয়ে যায় সেইটা শুধু মা। তাই তুমি চলতেছ ফিরতেছ, এখন চলতে ফিরতে যে হঠাৎ করে বাতাসে কাপড় সরাই ফেলাইছে, তাহলে এটা কি জহের করেছে না জহের হয়ে গেছে? এবার বোরকা পড়ছো, উপর দিয়া পুরা বোরকা পড়ছো, সব সুন্দর ডাইকে রাখছো, এই বোরকাটাও একটা জহের, বোরকাটাও একটা আকর্ষণ, যে এটার ভিতরে কি আছে? নারী আছে, নারীর জিসিম আছে, এতটুক লম্বা, এতটুক খাটো, এতটুক মোটা। এই যে লম্বা হওয়া এটা একটা জিনত, আরে বোঝা গেছে? মোটা হওয়া এটা একটা জিনত, স্বাস্থ্য স্বাভাবিক থাকা এটা একটা জিনত। মা জহারা মিনহা, যা জহের হয়ে গেছে। তাইলে ইনকেশাব তো প্রশ্নই আসে না, ইনকেশাব বলেছে না জহারা মিনহা, জহারা মিনহা। আর এই মা জহারার ভিতরে আমি আবার চেহারার কথা বললাম, চেহারা কি জিনত না? না আকবারু জিনাত, সুতরাং চেহারা দাখিল হবে। এবার নারীর আঙ্গুলো জিনত, হ্যাঁ, এখন সারা শরীর যখন ঢাকা, এখন যতটুকু খোলা আছে ওইটার প্রতি আকর্ষণ আরো বাড়ে। সব তো দেখতে পারলাম না, যতটুকু বেরিয়েছে অতটুকু ভালো করে দেখাবে, তখন গেহরাই নজর দেয়। কথা বোঝে নাই কিছু? তাইতে পাও কি নজর না? পাও দেখিয়া সারা শরীর অনুমান করা যায়, কতটুকু ফর্সা হবে, কতটুকু কালো হবে। পাও দেখে বোঝা যায় শরীরের ধরন কেমন হবে, হাত দেখে বোঝা যায় বাকিটা কেমন হবে, আর চেহারা দিকে তো পুরাটাই বোঝা যায়। তাহলে এখানে আয়াতে স্পষ্ট বলে দিল নারীরা প্রকাশ করে ইল্লা মা জহারা মিনহা, তবে তাদের থেকে যেটা নিজে নিজে জহের হয়ে যায়। হয়েছে? ওয়াল ইয়াদরিবনা বিখামারিহিন্না আলা জুয়ুবিহিন্না। ওয়াল ইয়াদরিবনা, দরাবা ইয়াদরিবুর মানা এখানে বিখিমার এসছে, বিখুমরিহিন্না। খিমার মানে হলো ওড়না, আলা জুয়ুবিহিন্না, জুয়ুবুন মানে বক্ষ দেশ, এই যে এটাকে জুয়ুব বলা হয়, যে এটা জুয়ুব বলা হয়। এরপর এইটারে জেব বানাইছে, আসলে জুয়ুব বলে এটা। আগে মানুষের টাকা পয়সা রাখতো এই এদিক দিয়ে হাত দিয়া। তো যাই হোক, আমাদের বুঝার জন্য এতটুক যে তার এই বক্ষ দেশে কই কাপড় আছে, এই বড় ধরনের একটা কাপড় লয়, এটা ওড়না। এটা ওরা আরবরাও পরে, ইরানিরাও পরে, আফগানিরাও পরে। আফগানিটা আমি নিজে দেখে আসছি, আর ইরানেরটাও দেখেছি, ওই যেভাবে পরে। পুরা ঢাকা থাকে, এই একটা চোখ এদিকটা ছোট্ট করা, এই এতটুকু খোলা থাকে। এটা দিয়ে তারা পথঘাট দেখে, রাস্তা দিয়ে যেন কারোর সাথে ধাক্কা না লাগে। এই যে জুয়ুবহীন না, এই যে আমলান দেখাই দিলাম, এই যে এইভাবে তারা ধরে রাখবে, এবং নিজের পথ দেখার জন্য শুধুমাত্র এসে পথ দেখবে। না, নারীরা যেন আঁকড়ায় ধরে রাখে বিখুমরিহিন্না, তাদের খুমুরকে, তাদের চাদরকে, আলা জুয়ুবিহিন্না, কোন জায়গায়? বক্ষ দেশে। ওয়ালাইবদিনা জিনাতাহুন্না, এবং তারা তাদের জিনতকে প্রকাশ করবে না। তাহলে দেখো কতগুলা কথা বলছে। এক নম্বর হলো নারী তার জিনতকে প্রকাশ করবেই না, তবে যেটা নিজে নিজে জহের হয়ে যায়, হ্যাঁ। এবং ঢাইকা রাখার জন্য তারা চাদর ব্যবহার করবে, এবং চাদরকে কোথায় ধরে রাখবে? বক্ষ দেশে। আবারও ওয়ালাইবদিনা, আবদাইবদি, প্রকাশ করবে না, জিনাতাহুন্না, তাদের জিনাতকে কারোর সামনে করবে না। এবার মফুল মাহজুব করে রাখছে, ওয়ালাইবদিনা জিনাতাহুন্না আমামা আহাদিন, কারোর সামনে প্রকাশ করবে না। ভালো করে দেখে নিও, আমামা আহাদিন, কারোর সামনে করবে না, ইল্লা লিবৌলাতিহিন্না। তাহলে এই দ্বিতীয় ওয়ালাইবদিনা জিনাতাহুন্নার মাফহাম একটা, আর আগেরটার মাফহাম একটা। আগেরটা হলো বিনফসি, প্রকাশ করবে না, বোঝা নাই কিছু। দ্বিতীয়টা হলো কারোর সামনে প্রকাশ করবে না, ইল্লা লিবৌলাতিহিন্না, তবে প্রকাশ করবে কাদের কাছে? তাদের স্বামীর কাছে। তাহলে এখানে হলো ব্যক্তি বুঝা দিতেছে যে কোন কোন ব্যক্তির সামনে তার জিনতকে প্রকাশ করতে পারবে, আর কোন কোন পুরুষের সামনে বা কার সামনে তার ব্যক্তিগত ইনকেশাফ করতে পারবে কি পারবে না। আর একটু ইনকেশাফ করে দেই। আল্লাহু আকবার। না এবার তাফসীর চলে যাই, তাহলে একটু সহজ হবে না। ওয়ালাইবদিনা জিনাতাহু ইল্লা মা যাহরা মিনহা, আই লা ইয়াকশিফনা, কাশাফা ইয়াকশিফু, জিনাতাহুন্না লিল আজানিবি, লিল আজানিবি। পাইছো? যে তারা তাদের জিনতকে আজনবিয়াদের সামনে পেশ করবে না, খুলবে না। ইল্লা মা যাহরা মিনহা বেদুনে কাসদিন ওয়ালা নিয়াতি সাইয়াতিন। ভালো করে ধরো, বেদুনে কাসদিন, ইচ্ছা ব্যতীত এবং কোন সাইয়া নিয়ত ব্যতীত, যেটা নিজে নিজে জহের হয়ে গেছে। ইল্লা মা যাহরা মিনহা। ক্বালা ইবনে কাসির, এই ধরে মুফাসসির আকওয়াল শুরু করলাম। লা ইয়াজহারুনা শাইআন মিনাজ জিনাতি
লিল আজানিবি শাইয়া মিনাল জিনাতি, জিনাতের কোনো অংশই প্রকাশ করবে না, ইল্লা লিল আজানিবি ইল্লা মা লা ইউমকিনু ইখফাউহু, তবে যেটাকে গোপন করা সম্ভবই না সেটাকে কি করবে, সেটা বাদ। তাইলে কোনটা সম্ভব না? মাথা কি ঢাকা সম্ভব না? চেহারা কি ঢাকা সম্ভব না? হাত কি ঢাকা সম্ভব না? পাও কি ঢাকা সম্ভব না? এরপরে হাত মোজা পড়ছে, পা মোজা পড়ছে, বরকা পড়ছে, মাথা ঢাকছে, তারপরেও মাথাটা কত বড়, শরীরটা কেমন, কতটুক মোটা, কতটুক লম্বা, এগুলো সব কিছু অনুমান করা যায়। এটা কি এরাদাতান না বেগাইরে এরাদাতিন? কাজদান না বেগাইরে কাজদিন? এই বেগাইরে কাজদিনের এটা এক। কলা ইবনে মাসউদ, এবার ইবনে মাসউদ হলো একেবারে গোরার আলেম, একদম 7 জন ওলামায়ে কিবার সাহাবাদের মধ্যে থেকে একজনও নেই, বুঝা নাই কিছু। আর জিনাতু জিনাতানে, জিনত 2 প্রকার, ফাজিনাতুন লা ইয়ারাহা ইল্লা যাওজু, একটা জিনত তো আছে, এটা শুধু স্বামী দেখতে পারবে। তো স্বামী কতটুকু দেখতে পারবে? মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। এগো 2 জনের মাঝখানে কোনো পর্দা নাই, পর্দা যেহেতু নাই এই জন্য 2 জনের মাঝখানে কোনো কাপড় চোপড় নাই, হয়েছে? এবার এটা হলো স্বামীর জন্য। অল খাতামু ওয়াসিওয়ারু ওয়াজিনাতুন, দ্বিতীয় নম্বর, ইয়ারাহা আল আজানিবু, আরেকটা আছে জিনত, এটা আজানিবে দেহ, ওয়াহিয়া যাহিরু মিয়া সিয়াবি, এটা হলো কাপড়ের উপর দিয়া, বুঝাইতে পারছি কি? কার উপর দিয়া? কাপড়ের উপর দিয়া। মুখতাসির ইবনে কাসির থেকে নেওয়া হয়েছে। এই এতটুকু পর্যন্ত আমরা মুফাসসির কোরআন ইবনে কাসির তো উনি তাফসীরের জগতে সেরা, আর ইবনে মাসউদ হলো আলিমের জগতে সেরা, বুঝে নাই কিছু। ফুকাহে সাবার মধ্যে একজন, উনি বলে দিলেন জিনত 2 প্রকার। এক জিনত স্বামীকে দেখাইতে পারবে, যা মাথার তালু থেকে পা পর্যন্ত কোনো পর্দা নাই। আর একটা হলো যেটা জিনাতুন ইয়ারাহা আজানিবও দেখতে পারবে, সেটা হলো কাপড়ের উপর অংশ। এটা হলো একদম কথা কিলা করে একটা কৌল এখানে এনেছে, আল মুরাদ বিহি আল ওয়াজহু আল কাফফানে ফাইন্নামা লাইসা বিআওরাতিন। দেখো ভালো করে শব্দটা কি, কওলা না কিলা? মানে শক্তিশালী না দুর্বল? দুর্বল কৌল একটা আছে যে কিলা আল মুরাদ বিহি আল ওয়াজহু আল কাফফানে ফাইন্নামা লাইসা বিআওরাতিন, এরা বলে যে এটা আওরাতের মধ্যে শামিল না। শক্তিশালী না দুর্বল? শক্তিশালী মোকাবেলায় দুর্বল কোনটা রাজে হয়? শক্তিশালী। কওয়াল আল বাইজবি, ইনি আরেক মুফাসসির। বাইজবির পরিচয় আপনারা নিয়েছেন, ছোট মুফাসসির না বড় মুফাসসির? যুগের ইমাম। ইনি বলেন আল আজহারু আন্না হাযা ফিস সালাতি লা ফিন নাজরি, ইনি বলেন এটা হলো নামাজে। আরে বোঝে নাই কিছু, যে জহেরটা যে করবে আল ওয়াজহু এবং কাফ, এটা কিসে? নামাজে। আন্দালে মানুষের জন্য নামাজ পড়া খরচ লাজিম আসবে, কথা হয় না তো। তো এটা হলো নামাজে। ফাইন্না কুল্লা বাদানিল হুররাতি আওরাতুন লা ইয়াহিল্লু বিগাইরি যাওজি আল মাহরিমি, কেননা যে হুররার পুরা শরীরটা আওরাত, লা ইয়াহিল্লু লিগাইরি যাওজি, স্বামী ব্যতীত আর কারোর সামনে খোলা জায়েজ নাই, আল মাহরামি, আর মাহরাম পুরুষ, ওয়ান নজরু ইলা শাইইন, ওয়ান নজরু শাইইন মিনহা, আর নজরু ইলা শাইইন মিনহা, তার থেকে কিছু অংশ দেখা, ইল্লালি জরুরতিন, তবে জরুরতের জন্য কোন অংশকে দেখতে পারবে। কাল মুআলাজাতি, কাল তাহাম্মুলিশ শাহাদাতি, একটা হলো চিকিৎসার জন্য, যে কোনো ডাক্তার নাই, নারী কোনো ডাক্তার নাই, তার এই নারী চিকিৎসা করার জন্য, তখন সে পুরুষের কাছে চিকিৎসা করতে পারবে, শুধু ওই জায়গাটুকুন দেখবে যে জায়গাটুকুর মধ্যে চিকিৎসার প্রয়োজন আছে, কথা বোঝে নাই। নারী ডাক্তার নাই এবং সেই নারী ডাক্তার দূরে, এত দূরে যে তাহাম্মুল করা সম্ভব না, যেমন ইন্ডিয়াতে অথবা আরো অন্য দেশে, বা ইন্ডিয়াতে তার যাওয়ার মতো এত ক্ষমতা নাই, তখন সে পুরো ডাক্তারকে দেখাতে পারবে শুধু কিসের জন্য? এলাজের জন্য, কথা বুঝে আসছে। অথবা সাক্ষী দিতে হয় ইয়ের সামনে, হাকিমের সামনে, তো হাকিমের সাথে সাক্ষী দিতে হলে চেহারা খুইলে তারপরে দেখাইতে হয় আসলে কি উনি শাহেদ না অন্য কেউ, কারণ বোরকার ভিতরে থেকে আরেকজনের সাক্ষী দিয়া তারপরে জায়গা জমিন সব লয়ে যাবো। এই জন্য শাহেদের সাক্ষী এখানে চেহারা খুলে দেওয়া দিতে পারবে। তাহলে বোঝা গেল ইমাম বাইজবী রহমতুল্লাহের কথা হলো মানুষের শরীর, নারীর শরীর আগার থেকে গোড়া পর্যন্ত পুরাটাই সতর, ইল্লা সেটা হলো স্বামী আর হলো মাহরাম পুরুষ। এছাড়া অন্য কারোর সামনে বিন্দু পারিত শাইআ মিনহা, এই নারী থেকে কোনো একটা জায়গা খোলার কি নাই, অবকাশ নাই। তাহলে কি চোখ খুলবে না? তো চোখ যদি যতটুকু সম্ভব না খুলে পারার ততটুকু খুলবে না। সেই জন্য বর্তমান সময়ে চশমা পরে নারীরা, কালো চশমা আছে, এটা পরলে বাহিরে সুন্দর দেখা যায়, উপর দিয়ে কালো দেখা যায়, ভিতরে কিছু দেখা যায় না।
তাইলে এটা সুন্দর একটা রাস্তা। আবার বর্তমান সময়ে মাশাআল্লাহ এই মস্তুরাত যারা তবলিগে যায়, যারা মাদসাতুন বানাতে ভালো যারা আছে, অথবা চরমনায় বিশ্বাস আছে, এই ধরনের মুক্তাবে যারা, তারা সুন্দর গোল পাটের চশমা বানাইছে, এত মাশাআল্লাহ মাস্তুর যে কোনো কিছুই বোঝা যায় না। 1 পাট 2 পাট 3 পাট এটা দিয়ে কিছুই দেখা যায় না, কিন্তু আবার ভিতর থেকে দেখা যায়, রাস্তাঘাট দেখা যায়। 3 পাট দিলে একটু কম দেখা যায়, 2 পাট দিলে একটু বেশি দেখা যায়, 1 পাট দিলে আবার চেহারা দেখা যায়। এই জন্য এরা 3 পাট রাখছে। যেখানে 1 পাট দিলে 2 পাট দিলে সমস্যা হয় না, সেখানে 2 পাট দেয়। যেখানে 3 পাট দেওয়ার সেখানে কি 8 পাট দেয়। যেমন গাড়িতে বসে রয়েছে, তো 3 পাট দিলেও কোনো সমস্যা নাই, তখন তাদের বসেই রয়েছে। কথা বুঝে আসছে? এই হিসাবে যতটুকুন পর্যন্ত না খুললে তার চলাফেরা, এবং চলাফেরাটা প্রয়োজনীয় চলাফেরা হইতে হবে। এমনি তার খায়ের সাথে একটু ঘুরে আসতে, তাই ঘুরেইতে গেছে চেহারা খুললা, তাইলে তো প্রশ্নই আসে না, চোখ খুলতে পারবে না। এখন দেখেন, এটা শরীয়তের বিধান, একটা স্পষ্ট কথা। এই স্পষ্ট কথার ক্ষেত্রে এখন দ্বিমত, যে না চেহারা খুলতে পারবে, হাত খুলতে পারবে। এখন কি জন্য এটা খুলতে পারবে, কেন বলে, কি জন্য বলে, সেটা তো ভিন্ন কথা। যে করে, যে বলে, সে বলবে। কিন্তু আমার যতটুকু অনুমান, তারা চায় যে পশ্চিমা বিশ্বের সাথে আমরা তাল লাগাই চলবো। এটা হলো মূল কথা, যে তারা, তাদের একটা বড় দাবি। যখন দেখেন আফগান যখন ফাতা হইলো, তারা প্রশ্ন তুললো, তাহলে নারীরা কি করবে। তালেবান বহুত বুদ্ধিমান করে একটা কাম করলো, বলে নারীরা ঘরে বসে থাকবে, তাদের বেতন দিব, টাকাই তো দরকার তাদের, টাকা আমরা দিব। তো দিল টাকা কয়দিন, টাকা দিয়ে এরপরে ঘরে আটকাইলো। আটকাইতে আটকাইতে আস্তে আস্তে কাবুতে আইনা এখন নারীদেরকে তারা কাজ দিছে। কি কাজ? বাইরের কাজ না ঘরের কাজ? ঘরের কাজ। নারীদেরকে শিক্ষা দিবে, নারীদের সেবা করবে, অসুস্থ হলে হাসপাতালে নার্স কাজ করবে, শিল্পতা কাজ করবে। নারীর কাজ ঘরে না বাহিরে? সুতরাং ঘরে তাদের কাজ দিয়ে বলে চেয়েছে। এখন দেশ উন্নত হয়ে যাচ্ছে সমানে। কারণ আমরা দেখেছি না, আমাদের আগে পূর্বকালে নারীরা পুরুষদেরকে ডাবল কাজ করে। পুরুষদের থেকে পুরুষে কি করছে, ধান টান সব ঘরে নিয়ে দিছে, পরে বাইরে নি, পরে ফসল নেওয়া, পরে সিদ্ধ করা, পরে শুকানো, পরে বস্তায় পরানো, এরপরে মালাল দেওয়া, সবকিছু কার কাজ? চকে না ঘরে? ঘরে। তো কাজটা বন্টন করে দিচ্ছেন আল্লাহ তাআলা। নারী রান্না করবে, পুরুষ আইনা দিবে। কর্মবন্টন পৃথিবীর মধ্যে সুশৃঙ্খল। এখন সুশৃঙ্খলের জায়গায় বিশৃঙ্খল তৈরি করা, এটা ইহুদিবাদের মূল উদ্দেশ্য, এবং এটা তাদের প্রকাশ পেয়ে গেছে। যে তাদের কাজ হলো পৃথিবীর সব মানুষের অস্থির করে রাখা, সব মানুষ অস্থির করে রাখবে, এটা তাদের পরিকল্পনা। যে আমরা শুধু সুখে থাকবো আর সবাই অস্থির করে রাখবো, এটা তাদের চিন্তা ভাবনার মূল উৎস। সুতরাং নারীদেরকে রাস্তার মধ্যে বের করলে নারীদের কর্মশালা বাড়বে নাকি বিশৃঙ্খলা বাড়বে? এখন একটা নারী একটা পুরুষ, একটা নারী একটা পুরুষ, সারাক্ষণ এই ফাটা গরম। এই যেই কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটছে। অ্যাক্সিডেন্ট ঘটার কারণে কি হয়েছে? ফাহশা ওয়াল মুনকার। শয়তানের আসল কাম কি? ইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। এর কাম হইলো ফাহশা করো, ফাহশা করার পরে মুনকার করো। এখন কই মুনকার তো হয় না, দিনে রাত্রে হইতেছে মুনকার, দিনে রাত্রে হইতেছে। এখন কি করেছে? এটারে ডাকবো কেমনে? ডাকবো কেমনে? তো ডাকার জন্য আবার বিধান বানাইছে যে নারী যদি স্বেচ্ছায় কোনো কিছু করে, মুনকার করে, তাহলে এটা অপরাধ না। বুঝে নাই এখনো? যদি স্বেচ্ছায় করে তাহলে কি না, যদি জোর করে তাহলে কি অপরাধ। তাহলে এটা কি মানুষের বিধান না আল্লাহর বিধান? মানুষের বিধান। ন্যায় না অন্যায়? অন্যায়। এখন প্রশ্ন দাঁড়াইলো, এরা দুইজনে রাজি থাকলে কি সমস্যা? তাহলে সমস্যা না কেন? এখানে মৌলিক একটা তথ্য বুঝতে ভুল করেছে। সেটা হলো এই শরীরটা আমাদের না আল্লাহ। সুতরাং ফরজ ও জকর এটা আল্লাহর হক। এখন আপনি মনে করছেন এটা বান্দার হক। যারই আপনি স্লোগান বের করেছেন, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেহ তো আপনার না। বুঝেন নাই এখনো? সূত্র বুঝতে পারেন নাই? দেহ আপনি না আল্লাহ। আপনি যারে খুশি তারে দিবেন, পাইলেনটা কি? কার জিনিস কারে দিবেন? এই জন্য তো বিয়ে লাগে। এবার বিয়ে ছাড়া যারা দিবেন তারা দিবেন। একই সমাজের মধ্যে ভালো মানুষ না খারাপ মানুষ? সুতরাং খারাপ মানুষ আপনি ভালো বানাইতেছেন। তো এই খারাপ মানুষ যদি আপনি ভালো বানান, তারপর প্রজন্ম কি ভালো আসবে না খারাপ আসবে? এখন কি করছে? ঠেকে গেছে গা, এই জায়গায় এসে ঠেকছে। ঠেকার পরে কয় এখন কার পোলা এটা তো নম্বর নাই। কথা কয় না তো, কোন কয় পেটার ফোলা এটা কি নাই, কয় বাবার নাম লেখবো? এক সিরিয়ালে 10 বাবার নাম লেখন লাগবো। মাও জানে না কোন পেটার ফোলা। পরে কি করছে? এখন নামটা কাটা দিব, আবার আরেকটা কৌশল অবলম্বন করছে।
এই কৌশলের সবক আবার আমাকেও পড়াইছে। আমার কথা হলো মার নামও লিখতে হবে, বাবার নামও লিখতে হবে, তাহলে জিনিসটা স্পষ্ট হয়ে আসবে। কিন্তু বাবার নাম তো আর লিখতে পারে না, কারণ বাবার নাম তো কেউ জানে না, মাও জানে না। এই সবগুলো অপরাধ জন্ম দেওয়ার জন্য এই রাস্তাটা খুলেছে। আমি একজন মুসলমান হিসাবে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস হিসাবে কারো কথার উপর মগলুব না। আমার কোরআন গালেব, আল্লাহ গালেব। আল্লাহ এটাকে গালেব করবে নি, লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রসুল গালেব হবে, মোমেনরা গালেব হবে, বাকি সব মগলুব হবে। হ্যাঁ, কিছুদিনের জন্য আল্লাহ তাআলা গালেব করে দেন বাতিলকে। ফেরাউনকে গালেব করে দেখাইছে, নমরুদকে গালেব করেছে, কিন্তু এটা কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। স্থায়ী হলো দিন, দিন গালেব হবে, দিন গালেব হবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান 100%, 100%। এখন কি আফগানিস্তানের নারীরা না খায় মরে না আরো শান্তিতে আছে? নারী যখন ঘর থেকে বের হবে তারা কি সুস্থ না অসুস্থ? নিরাপদ না অনিরাপদ? অনিরাপদ। রাত্রে 3টা বাজে মাসাল তো মাসালান, আপনার প্রয়োজন হয়েছে, অসুস্থ হয়েছে, আপনার বাবা অসুস্থ, এখন ওষুধ আনার জন্য যাত্রা হয়ে চৌরাস্তায় যাইতে হবে। নারী সুবিধা না অসুবিধা? কথা কয় না তো। এখন যদি নারী কয় আমি সমনাধিকার, আমার ভাই যেতে পারলে আমি যাবো না কেন? এখন রাত্রে 3টা বাজে বেরিয়ে গেছে, ওষুধ লয়ে আইবো না নিজেই যাবো গা, শেষ, নিজেই ওষুধ হয়ে যাবো গা, পরে সুস্থ মানুষ ওষুধ খেয়ে বয়ে থাকবো। সুতরাং এটা কখনো নিরাপদ হতে পারে না। যাক, আমি দুইজনের মুফাসসির, দুইজন সেরা মুফাসসির, একজন ইবনে কাসির, ইবনে বাইজবি, এরপরে ইবনে মাসউদ, ওনাদের সমস্ত কৌল প্রকাশ করেছি, আপনাকে চোখ দিয়ে দেখাই দিয়েছি। আপনি নিজে দেখেন, ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, তাদের সমস্ত জিনতকে ঢেকে রাখবে ইল্লা মা যাহারা মিনহা, তবে সেখান থেকে যা জহের হয়ে যায়। আর যা জহের হয়ে যায় সেটা আমি দেখাই দিয়েছি। যা জহের ইরাদাতান না বেগাইর ইরাদাতিন, এটা কি আমার কথা না মুফাসসির লিখেছে? আর লিখেছে কি মা যাহারা মিনহা বিদুনি কাসদিন ওয়ালা নিয়াতি সাইয়াতিন, কাসদিন ওয়ালা নিয়াতি সাইয়াতিন। আর এই সমস্ত মুআমালার ক্ষেত্রে নিয়তের এতেবার নাই, জহেরের এতেবার। কে খারাপ নিয়ত করেছে, কে ভালো নিয়ত করেছে, এটা দিয়ে কোনো বিচার হয় না, বিচার হয় জহেরের উপরে। সুতরাং ব্যাপকভাবে কোনো নারীরা খোলা বের হতে পারবে না। কথা বুঝে আসছে? আচ্ছা, এখন এমন বোরকা পরেছে যে বোরকা দিয়া শরীরের অজাকতা বোঝা যায়, এমন চাপা, এমন টাইট, এইটাও না জায়েজ। এটা অন্য কারণে না জায়েজ, এটা জুহুরি জিসিম না, এটা হলো এমন কাপড়, এটা পুরুষদের জন্য না জায়েজ, যে পুরুষের সতর জায়গাটা অর্থাৎ কোমর থেকে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এত পরিমাণ চাপা যে রানের মোটা, পাছার অজাকতা, কুবুল ও দুবুর এটা বোঝা যায়, এই ধরনের প্যান্ট পরাও পুরুষদের জন্য হারাম। বুঝাইতে পারছি কি? অথবা এমন পাতলা, যেই পাতলা কাপড়ের কারণে সতর দেখা যায়, এরকম পোশাক পরাও কি হারাম। ওটা কি জানো? কাশফে সতরের কারণে। এইভাবে 21টা শর্ত আছে কাপড়ের ব্যাপারে, ওইটা সময় পাইলে আমি বের করে দিব না, আমার একটা লম্বা ফতোয়া লেখা আছে। তো এখন আমরা এতটুকু পর্যন্ত স্পষ্ট হলো যে নারীর আগা থেকে গোড়া পর্যন্ত পুরাটা কি সতর। তাইলে চুল সতর না? তাইলে মাথা ঢেকে রাখতে হবে। চেহারা সতর না? না, আস্তা। সবচেয়ে বেশি সতরের জায়গা হলো কোথায়? চেহারা। সুতরাং হাতও সতর, পাও সতর। তাহলে হাতে মোজো পড়বে, পায়ে মোজো পড়বে। প্রশ্ন হলো কাজ করবে না, তাহলে ব্যাংকে কিভাবে টাকা গুনবে, সিল কেমনে মারবে? এটা নারীর কাজ না। পুরুষের অভাব দিয়েছে, পুরুষরা চাকরি পায় না, একটা অর্থনৈতিক সংকট ফেলে দিয়েছে বাংলাদেশকে না, সারা পৃথিবীকে। কারণ আপনারা জানেন, একটা পুরুষের কাজ করলে 10টা মানুষের রিজিকের ব্যবস্থা করে। বুঝাইতে পারি নাই? বাবা কাজ করে, ছেলে মেয়ে বউ মা দাদি সবার জন্য খাদ্যের ব্যবস্থা করে, তাই না? আর একটা নারী কাজ করে, সবার খাদ্যের ব্যবস্থা করে না। হ্যাঁ, টাকা খালি গুছাইতে থাকে, টাকা খরচ করে না। হ্যাঁ, এটা জমাইতে থাকে, আটকাইতে থাকে, গেলে খরচ করার মধ্যে নাই। কারণ নারীদিকে আল্লাহ তাআলা বানাইছেই হ্যাঁ খালি জমানোর জন্য। এখন সমস্যা হলো যে নারীর যদি কোনো কামাইয়ের ব্যবস্থা না থাকে, তার নফকাতের ব্যবস্থা না থাকে, তো আল্লাহ তো বিধান দিয়ে দিয়েছে, মানুষকে তো এমন কিছু বাধ্য করে না যেটা অসম্ভব। তো সুতরাং নারী কি করবে? নারী তার যদি এমন হয় যে তার স্বামী নাই, তাহলে তার বিয়ে হওয়ার আগ পর্যন্ত তার খরচাদিকে বহন করবে বাবা। বাবা যদি না থাকে, বিয়ে হবে স্বামী করবে, স্বামী যদি না থাকে ছেলে করবে, ছেলে যদি না করে তাহলে তার ওরাসাতি মাল আছে সেখান থেকে করবে। তাতে যদি না হয় তাহলে নারী ঘরে বসে কি করবে? কাজ করবে। ঘরে যদি একান্তই না হয় তাহলে সে বাইরে পর্দার সাথে যায় সতীত্ব বজায় রেখা তারপরে সে কি করবে? কাজ করার অনুমতি রয়েছে। তার মানে কি কাশফের সাথে নাকি সতরের সাথে? সতরের সাথে। হাজারো কর্ম আছে। এই যে গার্মেন্টসটা চালু হয়েছে, শত শত নারী গার্মেন্টসে কাজ করে,
এখানে পুরুষ যাওয়ার কোনো প্রশ্নই নাই। নারীরা আলাদা ফ্ল্যাটে করবে, পুরুষ আলাদা ফ্ল্যাটে করবে, নারীদের কাজ নারীরা করবে, পুরুষের কাজ পুরুষরা করবে। সুপারভাইজার নারী শত তৈরি হয়ে গেছে, নারীরা করবে। ডাক্তারিখানার মধ্যে মহিলা নাগরিক আলাদা, যে খিদমা হাসপাতালে করেছে 100% নারীরা করে, টেস্ট থেকে শুরু করে সবকিছু নারীরা করে। অসম্ভব কি আছে? একটা নারী যদি পাইলট হইতে পারে, তো একটা নারী পাইলট হইতে পারবে না কেন? ডাক্তার হইতে পারবে না কেন? এখন নারীরা গাড়ি ড্রাইভিং করতে হবে। ভাই, গাড়ি ড্রাইভিং একটা রিক্সের ব্যাপার, রিক্সের ব্যাপার না। নারীর সাথে মাইলাম, এবারে এখন কি করছে, গাড়ি চালা, গাড়িতে নারীর লোকে প্রেম করা শুরু করছে। এই যে আমরা দেখি পুলিশ নারী দিচ্ছে, এখন কি করে, সব চাকরি বাদ দিয়া বইবে গল্প শুরু করছে। চোখের সামনে দেখা ডিউটি কি, এদিকে আরেক ডিউটি শুরু হয়েছে। আর দুর্ঘটনার তো কোনো অভাবই নেই। হ্যাঁ, নারী পুরুষ প্রয়োজন আছে। একজন নারীকে গ্রেফতার করতে হলে একজন নারী পুরুষের কি আছে, প্রয়োজন আছে। তাই কি খোলা খোলা না, সেও পর্দা করে আসবে, পর্দা করে আসবে, পুলিশের পর্দা থাকবে, বোরকা থাকবে, এটা পুলিশের বোরকা। এই যে হারাম শরীফের মধ্যে আমি দেখে আসছি, দুই পাশে দুইটা নারী দাঁড়িয়ে রয়েছে, একদম পুরা বোরকা, আগা থেকে নিচে পর্যন্ত, এরকম 3 পাটওয়ালা বোরকা, শক্ত আজরাইলের মতো, যেটাতে ধরে আর ছাড়ে না। ব্যাগ লয়ে যাওয়া নিষেধ ওখানে। তো বোরকার ভিতর দিয়ে কেউ যদি ব্যাগ লয়ে যায় এরকম করে, ওরা বুঝালায় ধরে ফেলায়, ধরে ব্যাগ রেখে দেয়। তো এরকম 2-4টা রাখলে পরে সবাই জানা হয়ে যাবে, পরে আর নেয় না, ব্যাগ নেয় না, ব্যাগ নিতে পারবে না। হয়তো সর্বোচ্চ একটা জায়নামা নিতে পারবে, তাও এটা অন্যার মতো, মানে একদম ছোটখাটো করে, কোনো ব্যাগ দিতে দেয় না সাথে করে। এখন সৌদি আরবের উপরে মাথার মধ্যে তাসাল্লুত হয়েছে, এখন পুলিশগুলো ওরকম ল্যাংটা করে খারাপ হয়েছে। আর কি বলবো তোমারে, মানে ওখানকার যে ছেলেরা আছে, সৌন্দর্য জামাল, ঠোঁটগুলোর মধ্যে মনে যেন লিপস্টিক মেখে রাখছে, ছেলেদেরকেই খিলকাতান ভাবে। আর মেয়েদেরটা কেমন হইব? তো ওখানে হজ থাকবো না হজ শেষ? হজ গেটেই শেষ, হজ তো গেটেই শেষ। আমি তো মুফতি ফজিল সাহেব রহমতুল্লাহ আলাইহির মন্তব্য হলো যে হজে বারবার না যাওয়া, কারণ ওখানে ঠিক আছে নফল হজ করতে গেলে যতটুকু সওয়াব হবে তার চেয়ে গুনার মেকদার বেশি। এই জন্য উনি একবারই হজ করছেন জীবনে। আমি এই মাযহাবের মানুষ, আমি একবারই হজ করার নিয়ত করে হজ করে পড়ছি। এরপরে দ্বিতীয়বার স্ত্রীর হজ ফরজ, সে এখন যাবে, ভাইয়ের সাথে যাবে। তো যে পরিমাণ ভিড়, একা হজ করাটা অনেক কঠিন ব্যাপার। আবার এত দায়িত্বশীল হবে না, আমি যতটুকু দায়িত্বশীল হব বা আমার যতটুকু ইলম আছে আল্লাহ তাআলা দিয়েছেন ফজল করম করা, এজন্য আমি আবার দ্বিতীয়বার গেছি। আসার সময় কইছি, আল্লাহ তোর ঘর দেখে গেলাম, ফরিদা তো আদায় হয়েছে, এবার দ্বিতীয়বারও করলাম, আমার তোমার সাথে মহব্বতের জন্য বাংলাদেশ থেকেই যথেষ্ট, এখানে আইসা অত জরুরত নাই। হচ্ছে বেদা যখন করেছি, তোয়াফে বেদা বলে আসছি আল্লাহর কাছে। কিন্তু এশকে মহব্বতে যাইতে মনে চায়, কিন্তু আবার ওইদিকে যখন খেয়াল করি তখন আবার মনে চায় না, যাবো না। এখন আবার মাঝে মাঝে তো জ্বালা হয়েছে, এখন আবার মাঝে মাঝে দোয়া করতেছে, আল্লাহ তো কইছি তো, এখন তো আবার যাইতে মনে চায়, এখন আবার একটু যাইতেও মনে চায়। আবার আবার চিন্তাও করি যে এটা জায়েজ হইব কিনা যাওয়াটা, কারণ যাদের উপর হজ ফরজ হয় না, এরা হজ করতে যায়, হজ করতে হয় না ঠিক মতো, এই ভিড়ের কারণে। চরম ভিড় হচ্ছে। আসল যারা হাজি, এরা ঠিক মতো হজ করতে পারে না, তোয়াফ করতে পারে না। আর হ্যাঁ, এটা নফল হজ মজা করে। এই 6 লাখ 5 লাখ টাকা তুমি আত্মীয় স্বজনকে দাও না, কয়টা ফ্যামিলি উঠে যাবো গা? তোমার কারা গেছে বারবার যে হজ করতে? কে গেছে তোমার এগুলো করতে? খায়সাত প্রতি বছরই যাইতেছে হজে। তুমি ধীরে ধীরে এক একটা মানুষকে উঠাই দাও, আজীবন দোয়া করবে, কত হাজার হজের সওয়াব পাইবা তুমি। এইবারেও হজ করবো, পরে সেই সওয়াব পাইবা। কতগুলো ফ্যামিলির লোক সচ্ছল হয়ে উঠবে আস্তে আস্তে। তো যাই হোক, এই নারীর বিষয়টা আমাদের এখানে আসছে, যে নারীর ব্যাপারে নারীর অধিকার নষ্ট নয়, এটা অন্য জায়গায় আসলে বলবো। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কিন্তু এখানে আমি স্পষ্ট করে দিয়েছি যে নারীর আগা থেকে গোড়া পর্যন্ত কি পর্দা। এখন যারা এটাকে মানে না বা যারা এটাকে সামঞ্জস্যতা তৈরি করতে চায়, তাহলে তাদের এটা সামঞ্জস্যতা নয়, বরং দ্বীন ইসলামের মধ্যে একটা তাহারিফ করেছে। কি করেছে? তাহারিফ করেছে। সুতরাং 1 নম্বর পর্দা হলো এটা। হ্যাঁ, জরুরতে শাদীদা হয়েছে, তো জরুরতে শাদীদা
আল জরুরতু তুবিহুল মাহজুরাত, আর জরুরতু তুবিহুল, জরুরতে মাহজুরাতকে হালাল করে দেয়, এটা কায়দায়ে কুল্লিয়া। যারই কারণে মদ খাওয়া হালাল হয়ে গেছে। কখন? যখন প্রাণ বাঁচাইতে হয়। এই যে এখানে বলেছে যখন ডাক্তার দেখাইতে হবে আর কোনো মহিলা ডাক্তার নাই, তখন শুধু ওই জায়গাটুকুন খুলে দেখানোর অবকাশ আছে। কেন? আর জরুরত তুবিহুল মাহজুরাত। এছাড়া চাকরি করার জন্য, ব্যাংকিং করার জন্য, অন্য অন্য বাজার সদাই করার জন্য যার বাজার সদাই করার মতো লোক আছে, বিলকুল জায়েজ নেই। যারা বলে তারা একটু ভালো করে মোতালা করা দরকার এবং বোঝা দরকার, জমানার মুফতিদের ফতোয়া পড়া দরকার। সুতরাং শরীয়ত খেল নয়, আল্লাহর পক্ষ থেকে তর্জমানি। মুখ না বন্ধ করে দিবে আল্লাহ তাআলা, এতেমাদ না শেষ হয়ে যাবে, মানুষে এক পয়সা দিয়েও তোমাদের কথা শুনতে যাবে না। এরই কারণে জামাত ইসলাম কত ভালো ভালো কাজ করছে, কিন্তু মানুষের কোনো এতেমাদ নাই। কেন এতেমাদ নাই? তারা দিন ধর্মের ব্যাপারে খেল তামাশা বানিয়ে নিছে, যা খুশি তাই বলে ফেলে। শরীয়তের তো একটা ওজন আছে, ভারী আছে শরীয়ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক আতা ফরমান। আল্লাহ তুমি আসান করে দাও, আল্লাহ তুমি আসান করে দাও। আচ্ছা ভাই, তারা তাদের জিনতকে প্রকাশ করবে না। এইটার মুস্তাস্তামিন হো, এটা মাহজুব। দেখো ওয়ালা করে কালামে গায়রে মুজিব, তো ওয়ালা ইবনা জিনাতাহুন্না ইনদা আহাদিন, কারো সামনে করবে না, ইল্লা লিবৌলাতিহিন্না। বুঝছে বা? তো ইনদা আহাদিনের মধ্যে বৌলাতিহিন্না দাখিল নাই, আছে না নাই? তো এখানে করিনার কারণে মুস্তাসমিন হযফ করে দিয়েছে, বোঝা যাচ্ছে। তাহলে মুস্তাসনা মুত্তাসিল কালামে গায়রে মুজিব, কথা কয় না তো? এবার তারা তাদের জিনাতকে কারো সামনে খুলবে না, তবে তার স্বামীর সামনে, লিবৌলাতিহিন্না, তাহলে স্বামীর সামনে খুলতে পারবে। হয়েছে ভাইয়া? আলা ইয়াজুন্না জিনাতাহুন্না আল খাফিয়া আল্লাতী হারামাল্লাহু কাশফাহা ইল্লা লিআজওয়াজিহিন্না। তাদের কোনো জিনাতকে খুলতে পারবে না, তবে স্বামীর সামনে খুলতে পারবে। তো স্বামীর সামনে কতটুক? মাথা থেকে পা পর্যন্ত, কোনো পর্দা নাই দুজনের মাঝখানে। কান্নাহুমা জিসমুন ওয়াহিদুন, যেন তারা একই শরীর। তার নিজের শরীরের জন্য নিজের শরীরের কোনো অংশ পর্দা হয় না, এই জন্য তাদের কোনো পর্দা নাই। এখন প্রশ্ন হলো ভাই, যে নারীদেরকে এত চাপাচাপি কেন? এটা আমারও প্রশ্ন সবসময় থাকতো, আমি আগে এটাই করতে থাকতো ভিতরে প্রশ্ন, এত চাপাচাপি কেন বেচারীদের জন্য? যে এরকম মোটা একটা বোরকা পরে থাকতে হবে, মোটা কাপড় পরে থাকতে হবে, আবার